এখন চলছে দামোদর মাস, একটু শুনে নেবেন আপনারা। এই যে দামোদর মাস কখন থেকে শুরু হলো? লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে। জোরে বলুন হা না না। আচ্ছা আস্তে আস্তে শুনবেন। লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা গেল সেই দিন থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত, আস্তে, হ্যাঁ কার্তিক পূর্ণিমা পর্যন্ত কি কি চলছে? দামোদর মাস। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, লক্ষ্মী লক্ষ্মী পুজো তো পেরিয়ে গেল, লক্ষ্মী পুজো পেরিয়ে গেল, কিছু মনে করবেন না মায়েরা। লক্ষ্মীর জন্ম কোথা থেকে হয়েছিল? সমুদ্র থেকে লক্ষ্মী উঠেছিল। আচ্ছা লক্ষ্মী তো সমুদ্র থেকে উঠেছিল, লক্ষ্মীর বাহনের নাম কি? ইঁদুর, ময়ূর, ও পেঁচা। আচ্ছা এখানে প্রশ্ন আছে কিন্তু বাবারাও বুঝবেন আপনারাও বুঝবেন। ধরুন কোনো মেয়ে দেখতে গেছে বাবা তার ছেলের জন্য, কেমন দেখলে গো? একবার লক্ষ্মী প্রতিমা দেখলাম। আবার অনেকে মেয়ে খারাপ দেখলে কি বলে? মেয়ে কেমন দেখলে? পেঁচার মতো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে লক্ষ্মী এত সুন্দরী, যাকে দেখলে মন মোহিত হয়ে যায়, যার মুখের দিকে তাকালে মুখ ফেরানো, চোখ ফেরানো যায় না, সেই মেয়েটির বাহন পেঁচা হলো কেন? যুক্তি আছে কিন্তু, এত সোজা নয়। আপনার কীর্তন শুনছেন, আপনার ধর্মীয় জায়গায় যাচ্ছেন, ঠিক মতো দেখছেন না, ভুল করছেন আপনারা। আচ্ছা বলুন তো, সংসারে এত ঝামেলা, কিন্তু মা দুর্গার সংসারে ঝামেলা আছে? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা এদিকে তাকান, এক একজন একজনের শত্রু কিন্তু ঝগড়া নাই, আর আমাদের দেখবেন সংসারে খালি ঝগড়া চলছেই, এর সঙ্গে ও, ওর সঙ্গে ও, খটর পটর লেগে আছে, না কি বলছেন বাবা? আচ্ছা বলুন তো, শিবের বাহনকে? জোরে বলুন, জোরে বলুন। ষাঁড় নাকি? আচ্ছা মা দুর্গার বাহনকে? সিংহ। আচ্ছা সিংহ যদি ষাঁড়কে পায় তাহলে ছেড়ে দেবে নাকি? জোরে বলুন হ্যাঁ না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সিংহ আর ষাঁড় একসঙ্গে বসে আছে, গা চাটাচাটি করছে, প্রেম আছে কিন্তু ঝগড়া নাই। মা দুর্গা শিখিয়ে দিল, দেখো আমার পরিবারের দিকে তাকাও, একজন অপরের খাদক কিন্তু ঝগড়া নাই, আর তোমাদের মধ্যে কত বিবাদ চলছে। কেন? ভগবান শিব হচ্ছে পরম বৈষ্ণব, তিনি ভগবানের ধ্যানে মুগ্ধ হয়ে থাকেন। মা দুর্গা বৈষ্ণবী, যে সংসারে স্বামী বৈষ্ণবের মতো আচরণ করে আর স্ত্রী বৈষ্ণবীর মতো আচরণ করে, তার সংসারে মা দুর্গার মতো সুন্দর সংসার করে। কার্তিকের বাহনকে? ময়ূর। আবার মায়ের গলায় সাপ, ময়ূর সাপ পেলে ছেড়ে দেয়, অথচ আশ্চর্যের ব্যাপার, ময়ূর আর সাপ একসঙ্গে খেলা করে, কোনো ঝঞ্ঝট নেই। পেঁচা দিনের বেলায় বেরোয়, রাত্রিবেলায় বেরোয়, রাত্রিবেলায় বেরোয়, দিনের বেলায় বেরোতে পারে না, সব সময় পেঁচা আছে, কোনো ঝঞ্ঝট নাই। সাপ ইঁদুর পেলে নিতাই গৌর হরিবোল করে দেয়, কিন্তু দিব্যি গণেশের চারিদিকে ইঁদুরটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, টুকটাক করে খেলছে, সাপ দেখছে কিন্তু কোনো উপায় নাই, ওপর থেকে অর্ডার নাই, তাই কিছু করতে পারছে। সংসারের মালিক যদি ভালো থাকে বাবা, পরম বৈষ্ণব হয়, স্ত্রী যদি বৈষ্ণবী হয়, সংসারে ঝঞ্ঝট থাকবে কেন? ছেলে মেয়েগুলো আপনাদের সেরকম তৈরি হবে যদি আপনারা সংসারে বৈষ্ণব এবং বৈষ্ণবীর মতো নিতাই গৌর হরিবোল বলে আচরণ করতে। তাহলে যে জায়গায় ছিলাম একটু মন দিয়ে শুনবেন, লক্ষ্মীর বাহন পেঁচা হলো কেন? মা লক্ষ্মী বলছে আমি ধনের দেবী, লোকে আমাকে বলে এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার। ও আচ্ছা আচ্ছা, আমি মাঝে মাঝে ভুলে যাই, কিছু মনে করবেন না। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। ধনের জন্য মা লক্ষ্মীর কাছে যান, কিন্তু মা লক্ষ্মী আবার ভগবানের চরণে ধনের জন্য বসে থাকে। আমাদের মিডিয়াম করার কি দরকার আছে? মাধ্যম করার দরকার, ভগবানকে চাইলে তো হয়। আচ্ছা মায়েরা, লক্ষ্মীর ছবি দেখেছেন? আসল ছবিটা হচ্ছে লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করে, ওই জন্য বাড়িতে একা লক্ষ্মী রাখতে নাই। যদি একা লক্ষ্মী রাখে, লক্ষ্মী চঞ্চল হয়ে যায়, চঞ্চলা বলে না, আমার হাতে টাকা আসছে দাদা, টাকা রয়েছে না। বাড়িতে গিয়ে দেখুন লক্ষ্মী একা রেখেছেন, নারায়ণ রাখেন নাই। বাড়িতে অনুষ্ঠান করছেন, মেয়েকে নিমন্ত্রণ করেছেন, জামাই আসে নাই, মেয়ের মনটা ঠিক থাকবে? জোরে বলুন হ্যাঁ না। ও খালি ছটফট ছটফট করবে, কেন এলো না, তাহলে কি কোনো গন্ডগোল হয়েছে নাকি? যেমন মেয়ের মন চঞ্চল হয়ে যায়, মা লক্ষ্মীকে একা রাখলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, আপনার হাতে আর লক্ষ্মী থাকে না, ঘরে লক্ষ্মী থাকে। লক্ষ্মী বলল, যদি ধনই আমার কাছে চাইছিস তবে টাকা পয়সা চাস না কেন? আমি যে সব সময় নারায়ণের চরণ সেবা করি, এই জগতে টাকা পয়সা আসতে আছে যেতে আছে, এই জিনিসটা কারো পায় না, যার ভাগ্য ভালো তার হয়। নারায়ণ রূপী ভগবানকে যদি কেউ একবার ধন রূপে পায়, তার আর জীবনে কোনো অভাব থাকে।
যদি কেউ টাকা পয়সা পেয়ে যাও, ধনের অহংকারে মত্ত হয়ে যাও না। যেমন পেঁচাকে দিয়ে শিক্ষা দিচ্ছে, পেঁচা যেমন দিনের বেলায় দেখতে পায় না, হঠাৎ করে কারো টাকা পয়সা হলে সে দেখবেন নিজের লোককেও চিনতে পারে না, দিনের বেলায় অন্ধ হয়ে যায়। ওগো জীব, যদি অর্থ সম্পদ কিছু পেয়েছো, দিনের বেলাতে ধন অন্ধ হয়ে যেও না। গোবিন্দের দোপ ধন নিয়ে নিতাই গৌর হরি বল বলে ভজন। এই যে আপনাদের আজকে আপনারা সবাই এসেছি, কিন্তু লক্ষ্য করুন দামোদর মাস। আচ্ছা, দামোদর মাস মানে কি? আস্তে একটা শুন, এই যে দামোদর মাস মানে কি? দাম মানে কি মা জানা আছে? দড়ি। উদর মানে কি? পেট। দাম উদর, দাম মানে দড়ি, উদর মানে পেট। মা যশোদা দড়ি দিয়ে গোবিন্দের পেটটাকে বেঁধেছিল। এই দিয়ে দেখাবেন, গোবিন্দের পেটটাকে দড়ি দিয়ে বেঁধেছিল, এই জন্য দামোদর হয়েছিল। আরে বাবা, গোবিন্দকে কখনো দড়ি দিয়ে বাঁধতে পারে? মা যে প্রেমের দড়ি দিয়ে বেঁধেছিল। আপনারা প্রেমের দড়ি দিয়ে বাঁধবেন, আপনাদেরও দামোদর ঘরে আসবে। অনেকে জানে যে শুধুমাত্র মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল, তা নয়, রাধা রানীও বেঁধেছিল। ওই জন্য রাধার আরেক নাম, রাধা বলতো রাধা দামোদর। কৃষ্ণের আরেক নাম নয় রাধা দামোদর। কেন বলুন তো? কৃষ্ণ এক সময় কথা দিয়েছিল রাধারানীকে, তোমার কাছে আমি যাব। রাধারানী অপেক্ষা করে আছে, কৃষ্ণ আসছে, কৃষ্ণ আসছে, কৃষ্ণ আসছে, কিন্তু কৃষ্ণ ঘন্টার পর ঘন্টা আসছে না। এক সময় কৃষ্ণ এলো, রাধা গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে, তুমি এলে না কেন? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল, যশোমতীকে একটা কাজ দিয়েছিল, ব্যস্ত ছিলাম, আসতে পারলাম না। রাধারানী তখন এই কোমরে যে লম্বা করে সোনার, আপনারা কার পরেন না, কোমরে একটা সন্ধ্যা করে, ওটাকে কি বলা হয়? কোমরে যেটা পরে, যা বলে আপনারা বোঝেন, আমি কিছু বুঝবো না। ওইটা দিয়ে কি করেছিল? গোবিন্দকে গাছে বেঁধেছিল। বলছে এই তোমার শাস্তি। বলছে আজ থেকে আমার নাম হলো রাধা দামোদর। এই জন্য জিনিসগুলো জানতে হবে। আপনারা শুনে রাখুন, 12টা মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন 3টে মাস? একটা শুনবেন, একটা হচ্ছে বৈশাখ মাস, একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে কার্তিক মাস। বৈশাখ মাস কেন মা? জলদানের জন্য বিখ্যাত। জলদানের জন্য ওই মাসটার দাম আছে। বৈশাখ মাসে বিশেষ করে আপনার বাড়িতে কেউ এলে জল না দিয়ে ছাড়বেন না, একটু জল খেয়ে যান। মাঘ মাসটা কেন? স্নানের জন্য বিখ্যাত। আর কার্তিক মাসটা দীপ দানের জন্য। ও মায়েরা, দীপ আপনার সংসারে কাল থেকে যদি কেউ না দেন, বাড়ির সবাই মিলে দীপ গোবিন্দকে দেবেন। এই কার্তিক মাসটা হচ্ছে, দামোদর মাসটা হচ্ছে অফার মাস। যেমন দেখবেন সব মাসে চাকরি করে বাবারা, দাদারা, সরকারি বলুন আর বেসরকারি বলুন, দেখবেন দুর্গাপুজোর মাসে কিন্তু একটু বেশি করে দেওয়া হয়। এই জন্য কার্তিক মাসে কেউ যদি একটু গোবিন্দকে দীপদান করতে পারে, অন্য মাসের চাইতে এই মাসে কিন্তু ফলটা বেশি পাওয়া যায়। খুব দামি দামি কথাগুলো শুনে যাবেন, আপনাদের লাভ হবে। শুধু শুনলেন ভদ্রলোকের মতো চলে গেলেন তা বললে হবে না, আপনাকে ব্যবহার করতে হবে, আপনার জীবন সুন্দর হবে। দীপদান কবার করবেন? খুব সুন্দর নিয়ম আছে, শাস্ত্র বলেছে। দীপ নেবেন ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, আরো করে তাকে নিন, এদিকে নয় কিন্তু, এদিকে নয়। কিভাবে দীপ দেবেন? কিভাবে? ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে। কবার দেবেন? গোবিন্দের চরণে দেখাবেন 4 বার, গোবিন্দের নাভিতে দেখাবেন 2 বার, গোবিন্দের বদনে দেখাবেন 3 বার, আর গোটা শরীরে দেখাবেন 7 বার। একবার বলুন তো, যে ঘুমাচ্ছেন সে বলুন তো, গোবিন্দের চরণে কবার দেওয়া হয়? 8 বার। 4 বার নাকি? আচ্ছা, নাভিতে কবার দেওয়া হয়? আঙুল তুলে দেখান, 2 বার। আচ্ছা, মুখে কবার দেওয়া হয়? 3 বার নাকি? আর গোটা শরীরে কবার দেওয়া হয়? শুধু বলছে শাস্ত্র বলছে, শুধু বলছে যে শুধু বলছে যে কৃষ্ণকে দীপদান করবে তা নয়, আপনাকে দীপদান করতে হবে মা যশোদাকে। কেন? মা যশোদা যে গোবিন্দের কাছ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিল, মা যে বড় ভক্ত, তাই মা যশোদাকে 3 বার দীপদান করতে হয়। মায়ের মাথায় যখন সাদা সাদা ফুল ছিল না, সেই ফুলগুলো বেশিক্ষণ মায়ের মাথায় থাকে নাই, মায়ের মাথা থেকে চরণে পড়েছিল। কেন পড়েছিল? যে মা, তুমি যে ফুলটা মাথায় নিয়েছো, তোমার মাথায় থাকার অধিকার নাই, তুমি যে গোবিন্দের মতো সন্তানকে পেয়েছো, তোমার ফুলগুলো তোমার চরণে থাকাই দরকার। ওই জন্য ফুলগুলো পর্যন্ত মা যশোদার চরণের মধ্যে ছিল। এই জন্য কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয়। কেন শুনতে হয় বলুন তো? উনি তো বলতে না বলতে উনি হাত তুলবেন, আর আপনি যদি তার পাশে বসে থাকেন, আপনারও লজ্জা লাগবে, আমি না তুলে কি করি, আপনাকে তুলতে হবে। প্রসাদ যদি পান, ভক্তের পাশে বসে পেতে হয়। কেন? উনি কিভাবে প্রসাদটা পাচ্ছেন ওটা দেখে নিতে হবে। মহাজন যে পথে করে গমন, সেই পথ আমরা করব স্মরণ, তবে আমরা প্রভুর পাবো চরণ।
এই জন্য পণ্ডিতদের পাশে কীর্তন শুনতে হয়, ভক্তের পাশে কীর্তন শুনতে হয়। এনারা হচ্ছে রাজহংসের মতো, জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দেবেন, দুধটা ফেলে জলটা ফেলে দেবে, দুধটা খেয়ে নেবে। এই জন্য মাঝে মাঝে যেগুলো বলবো সেগুলো ওনারা নেবেন না, আপনারা নেবেন। আবার ওনাদের যেগুলো বলবো ওনারা সেগুলো নেবেন, কারণ পাঁচ মিছিল না হলে পাঁচ রকমের ভক্ত এখানে আসে সবার জন্য। আচ্ছা বলুন তো মায়েরা, মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মাটা মারা যায়? একটু জোরে বলুন। দেহটা মারা যায় নাকি? দেহটা মারা যায়। শাস্ত্র বলল, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি। দেখি খুব পরিষ্কার করে বুঝবেন, এই যে কাপড়টা আমি পরেছি ওটা যখন জীর্ণ হয়ে যাবে, জীর্ণ, তখন এই কাপড়টা ত্যাগ করে আমি নতুন কাপড় পরিধান করব। আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। রাসমোহন বাবু যেদিন চলে গেছিলেন, ওনার দেহটা ত্যাগ করে উনি অন্য দেহে চলে গেছেন। প্রশ্ন করবেন উনি কোথায় গেলেন? আমি প্রদীপ পাল কীর্তন গান করছি, আমিও চলে যাব, আমি কোথায় যাব? আপনারা কীর্তন গান শুনছেন, আপনারা একদিন যাবেন, কিন্তু আপনারা কোথায় যাবেন? শাস্ত্র বলছে, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করেন, আপনার পরের জন্মে পশু কুলে জন্ম হবে। আপনি মানুষ কুলে জন্ম নিয়ে যদি মানুষের মতো কর্ম করেন, আবার মানুষ হবার সুযোগ পাবেন। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। বলে কি করে বুঝবেন? ধানকে সেদ্ধ করলে যেমন তার থেকে আর গাছ হয় না, ঠিক সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। এবার যারা বইপত্র পড়াশোনা করেন একটু জেনে নিন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে বলেছে মানুষ মরে গেলে ওর মৃত্যুর সময় দেখতে পাবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বলবেন কি করে দেখবো? দুটো উপায়। কি উপায়? প্রথম উপায় হচ্ছে, দেখবেন যদি কেউ মারা যায়, মৃত্যুর পর যদি মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মায়েরা বলেন না, বাবা দেখতে গিয়েছিলাম গো, 4 দিন ঘুম হয় নাই, এত মুখটা বিভৎস হয়ে গেছে, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছে, আপনারা বলবেন না, যেন মনে নাই গো, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, মৃত্যুর সময় মনে হচ্ছে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যাবেন। আর আপনি খারাপ কর্ম করুন, আপনার মুখটা এমন বিকৃত হবে 5 জন ভয় খেয়ে যাবে। আর কি দেখে বুঝবেন? এই গ্রাম থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, বলো হরি বলো হরি। কেউ যদি বলে, আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কেন? দশচক্রে ভগবান। সবাই যদি বলে লোকটা খুব ভালো ছিল, উনি চললেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে লোকটা গেল ভালো হলো, গ্রামটা শান্তি হলো, দুষ্ট লোক ছিল, জানবেন ইনি গেলেন নরকে। এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। এইবার লক্ষ্য করুন শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল। মানুষের শরীরে 9টা ছিদ্র আছে, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা সবাই যারা পড়াশোনা করেন দেখে নেবেন যে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। কোথায় কোথায় 9টা ছিদ্র? একটা একটা করে বলি, গুনে নিন। 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, কটা হলো বাবা? 4টা। আর 2টো কানের ছিদ্র, কটা হলো? 6টা। আর একটা মুখের ছিদ্র, কটা হলো? 7টা। নিচের দিকে 2টো ছিদ্র আছে, একটা পায়ু একটা উপস্থ। বলছে এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরিয়ে যায়, তাহলে বুঝবেন উনি যাচ্ছেন স্বর্গে। আর নিচের 2টো ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয়, উনি নিম্নগামী নরকে যাচ্ছেন। কি করে বুঝবেন যে নিচের দিকে প্রাণ গেল না উপর দিকে গেল? যেমন দেখবেন কেউ মারা যায় তখন হাঁ করে মরে, আপনারা দেখেন না, তার মানে মুখ দিয়ে প্রাণ গেছে। অনেকের মৃত্যুর সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, মানে চোখ দিয়ে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় কানের দিকে লক্ষ্য করবেন, কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে, ওই দিকে প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে গেছে, ওই দিকে প্রাণ গেল। এইগুলো দিয়ে যদি প্রাণ যায়, তাহলে জানবেন আপনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনি পায়খানা প্রস্রাব করে দেন, জানবেন উনি নরকে গেলেন, নরকগামী হলেন। অনেকে দেখবেন মৃত্যুর সময় চমকে চমকে ওঠে, মৃত্যুর আগে বাড়ির লোকে বলে তুমি চমকে চমকে উঠছো কেন? কে যেন ভয় খাওয়াচ্ছে। যমরাজ বলছে এইবার তোকে যেতে হবে, নিতে এসেছি। যমরাজ ভয় খাইয়ে দেয়, অধিক পাপ করলে তখন কিন্তু যমরাজ ভয় খায়। ওই যে নিবেদন আপনাদের কাছে বাবা, কীর্তন শুনতে এসছেন, মানব জন্ম লাভ করেছেন, বলা যায় না কে কখন চলে যাবে। কিসের অহংকার করছেন আপনি? আপনাকে জন্ম দিয়েছে একজন, আপনাকে জন্ম দিয়েছে একজন, আপনাকে পড়াশোনা করিয়েছে একজন, আপনাকে চাকরি দিয়েছে একজন। আপনি যখন মৃত্যুর পরে চলে যাবেন,
তখন আপনাকে নিয়ে যাবে অন্যজন। তাহলে আপনার বলতে কি রইল? সব তো সবার। তা যাবার সময় অহংকার কেন করবেন? কিসের অহংকার করছেন আপনি? গাড়ির অহংকার, বাড়ির অহংকার, টাকার অহংকার। তোমার চাইতে আরো বড় বড় টাকাওয়ালা লোক আছে, ওর জন্য চিন্তা নাই, তোমার অহংকার করার দরকার নেই। তোমার চাইতে বহু বড় লোক আছে, তুমি হয়তো জানো না। কুঁয়োর ব্যাঙের মতো যারা বাস করে তারা বাইরের জগৎটা জানে না, ওই জন্য অহংকার নিয়ে বাস করে। ওইটাকে ত্যাগ করো। যতক্ষণ না অহংকার ত্যাগ করবে গোবিন্দ চরণ লাভ করতে পারবে না। বাবা, যেখানে প্রেম আছে সেখানে গোবিন্দ আছে, যেখানে অহংকার আছে সেখানে ভগবান নেই। একটা সুন্দর কথা বলে যাই, আপনি গুরুচাঁদের ভক্ত হন, আর আপনি হরিচাঁদের ভক্ত হন, আর আপনি নিতাই চাঁদের ভক্ত হন, আর আপনি শ্রী চৈতন্য দেবের ভক্ত হন, আর আপনি অনুকূল ঠাকুরের ভক্ত হন, আর আপনি রামকৃষ্ণ দেবের ভক্ত হন, সবার কিন্তু একটাই কথা, ভগবান কৃষ্ণ। তাহলে সবাই যদি একই কথা বলে কৃষ্ণ, তুমি তাহলে কৃষ্ণ ভজন করবে না কেন? এই জন্য হিন্দু সনাতন ধর্ম আস্তে আস্তে নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে শুধু বিভেদ বিভেদ বিভেদ। ও বলছে আমি বড়, ও বলছে আমি বড়, এ বলছে আমি বড়। কিসের বড় ভাই? কিসের বড়? এই করে করে ধর্মটাকে শেষ করে দিচ্ছ ভাই। এসব করো না। মহাপ্রভু যেটা দিয়ে গেলেন, হরিচাঁদ গুরুচাঁদ দিয়ে গেছেন, তারা ভালো জিনিস দিয়ে গেছেন, ওগুলো নিন। ওরা কোনোদিন কৃষ্ণ বিরোধী নয়, কৃষ্ণের কথা বলেছেন। কৃষ্ণ নাম করলে আনন্দে তার সঙ্গে সাহায্য করুন। আপনারা কি ভাবছেন যে অনেকগুলো লোক একসঙ্গে কীর্তন শুনতে এসছে বলে হিন্দু সনাতন ধর্ম গঠন হচ্ছে? না। ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারী বললেন যে ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, কিন্তু দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। ওই জন্য বাবা, হরিচাঁদের ভক্ত হন আর গুরুচাঁদের ভক্ত হন, আর নিতাই চাঁদের হন আর অদ্বৈতের হন, আর আপনি রামকৃষ্ণ দেবের হন আর অনুকূলের হন, যদি আপনারা প্রেমের মশলা না দিতে পারেন তবে আমাদের হিন্দু সনাতন ধর্ম কোনোদিন হবে না। একজন একজনকে দেখে প্রেম দিন, আলিঙ্গন করুন, ভগবান কৃষ্ণের নামে হরে কৃষ্ণ বলে একটু আনন্দ করুন। কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণম। ভগবানই তো আসল। সব ভক্তরাই, সব প্রভুরাই একই পথের কথা বলেছে। বিভেদ ওনারা করে নাই, শাস্ত্র বিভেদ করে নাই, বিভেদ করেছি আমরা। এই আমাদের মধ্যে যত জঞ্জাল মিশে আছে, এই জঞ্জাল যতক্ষণ এখান থেকে সরাতে না পারবেন, আপনি মানুষ হতে পারবেন না। আমাকে একজন বাসায় গিয়ে বললেন, বাবা কি পালা হবে? এই রে কি পালা হবে? আস্তে, কি পালা হবে? বলে পালা টালা তো আমি কিছু জানি না। আপনি পালা জানেন না? তাহলে কি জানেন? বললাম লীলা জানি। পালা তো নাটকের হয়, যাত্রার হয়, কিন্তু কীর্তনের পালা হয়? যারা প্রকৃত ভক্ত মানুষ তারা জিজ্ঞেস করে না কি পালা হয়। পালা আমাদের জীবনে দুটো, একটি আসার আর একটি যেটা বলুন যাওয়ার। একটি আসার, একটি যাওয়ার। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ, আসারটা না যাওয়ারটা? অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন তারপর বলে দেবো। আসারটা না যাওয়ারটা? আসারটা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, বাবারা কিছু মনে করবেন না, জোরে বলুন বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তা সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের দরজা দিয়ে যখন মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল বলি, তখন দেখবেন আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন, আর কি ভাবেন ও বোধ হয় গেল, আমি বোধ হয় যাবো না। কিন্তু উনি হেলতে দুলতে জানিয়ে দিয়ে গেলেন যে তোমার চাইতে সংসারে আমি আগে এসেছি, কত মরা আমি দরজায় দেখেছি, কতবার প্রণাম করেছি। আমি যেমন হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে। তো আসুন, আজকে লীলার বিষয়বস্তু মান মাথুর দান সাধ্য বাড়ির গান। আমার ছিল উদ্দেশ্য আলাদা, কিন্তু যারা ভক্ত কয়েকজন গিয়েছিলেন তারা বললেন বাবা বিরহের গান একটু মাথুরের কথা হোক। এই জন্য আজকে লীলাটির নাম হচ্ছে মাথুর লীলা। শ্রবণ করবেন মনোনিবেশ করে। মাথুর লীলা হলো কেন? কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল? ও মায়েরা, কারণ ছাড়ো তা কার্য হয় না। তাই শুনে নিন, কৃষ্ণ কেন 100 বছরের জন্য রাধাকে ছেড়ে
মথুরায় চলে গেল। এর একটা কারণ আছে। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। এই যে একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, আর যখন বিরজার কুঞ্জে লীলা করছে সেই সময় নারদ মুনি একটা বীণা বাজাতে বাজাতে দর্শন করতে যাচ্ছে বিরজার কুঞ্জে কৃষ্ণ কেমন লীলা করছে। যেতে যেতে গাইছে, কি গাইছে? তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা জড়ে। কীর্তন শুনলে হবে না, মন দিয়ে শুনতে হবে। কি? কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, আর শ্রীরামকে বলেছে শ্রীরাম তুই দরজায় পাহারা দিয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। দেখুন কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে মথুরাই গেল 100 বছরের জন্য, তার প্রমাণটা এখানে দেখতে পাবেন। যাচ্ছে নারদ মুনি বিনা বাজাতে বাজাতে বিরজার কুঞ্জের দিকে, যেই না নারদ মুনি ছুটি, এ শ্রীরাম ভগবান কোথায়? শ্রীরাম বলছে বিরজার কুঞ্জে কৃষ্ণ লীলা করছে। সঙ্গে সঙ্গে বলছে আমাকে একটু ছেড়ে দিত, আমি একবার দর্শন করি। শ্রীরাম বলল প্রভুর আদেশ ছাড়া প্রবেশ নিষেধ। নারদ মুনি ফেরত গেল, বলছে তুই আমায় দরজা ছাড়লি না, আমি এমন একজনকে খবর দেবো যে এলে কিন্তু তুই দরজা ছাড়বি। নারদ মুনি কার কাছে গেল? কৃষ্ণকে মামা বলতো আর রাধাকে মামি বলতো। মামির কাছে গিয়ে খবরটা দি, মামি এলে কিন্তু তুই দরজা ছাড়তে বাধ্য হবি। চললো নারদ মুনি কোথায় বাবা? ঢেকির বাহনে চেপে রাধা রানীর কাছে গিয়ে খবরটা দিয়ে বলো, রাধে তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে, একবার গিয়ে দেখো। মায়েরা রাধারানী যখনই খবরটা পেল যে আমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটে গেল শ্রীদামের দরজায়। শ্রীদাম শ্রীদাম দরজা ছাড়। শ্রীদাম বলল না ছাড়বো না। এই শ্রীদাম দরজা ছাড়। মায়েরা মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন। হাত তুলে বলুন তো রাধাকে কোনদিন মা বলে ডেকেছেন? জোরে বলুন হ্যাঁ না 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 না। আপনাদের একটু টানটা কম দিন, একটু কম দিন, একটু কম দিন, হালকা করুন, একটু হালকা করুন। রাধাকে কোনদিন মা বলেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এতবার রাধার মন্দিরে প্রণাম করলেন, কিন্তু রাধাকে একবারও মা বললেন না। কেন বলা হয় না? অনেকগুলো কারণ আছে। আজ একটা কারণ শুধু বলে যাব। আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন। কোনো বাচ্চা তার মাকে প্রশ্ন করতেই পারে, আচ্ছা মা রাধাকে কেন মা বলা হয় না? তখন আপনি কি শিক্ষা দেবেন? এই জন্য আজকে কীর্তনে আসলে শিখে যান রাধাকে কেন মা বলা হয় না। যখনই বিরজার কুঞ্জে দাঁড়িয়ে আছে, রাধারানী বলল এ শ্রীরাম দরজা ছেড়ে দে। শ্রীরাম বলল দরজা ছাড়বো না মা। শ্রীরাম দরজা ছাড়। না আমি দরজা ছাড়বো না। এই শ্রীরাম দরজা যদি না ছাড়বি তখন অভিশাপ দেবো। কি অভিশাপ দেবে তুমি? যা অভিশাপ দাবি দাও, কিন্তু আমি দরজা কিন্তু কোনো মতেই ছাড়বো না। মায়েরা রাধারানী যখন জোর করে প্রবেশ করতে গেল, শ্রীরাম তখন কি করলো? রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে, যেই না আছাড় দিয়ে ফেলে দিয়েছে, অমনি চিৎকার করে বলল ওরে শ্রীরাম তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, দৈত্য কুলে জন্ম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। এই দিয়ে তাকাবেন। শ্রীরামের জন্ম হয়েছিল দৈত্যকুলে। শ্রীরামের নাম হয়েছিল শঙ্খচূড় দত্ত। আচ্ছা মায়েরা, তুলসী দেবীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দত্ত। এই শঙ্খচূড় দত্ত কেন তুলসীর স্বামী হলো? গণেশের জন্য হলো। আপনারা হয়তো জানেন না যে মা দুর্গার কোন জায়গা থেকে গণেশের সৃষ্টি হয়েছে। মা দুর্গার শরীরের ময়লা থেকে গণেশের সৃষ্টি হয়েছে। আপনারা চমকে যাবেন কথাগুলো শুনে। মা দুর্গার শরীরের ময়লা থেকে গণেশের সৃষ্টি হলো। আসলে মা দুর্গা একবার বাবা ভোলাকে বলেছিল, স্বামী আমি সন্তানের মা হতে চাই, পুত্র সন্তানের। বাবা ভোলানাথ বলেছিল ভগবান বিষ্ণু ধ্যান করো, দেখবে ঠিক কৃপা হয়ে যাবে। ভগবান বিষ্ণু ধ্যান করে তার শরীরের ময়লা থেকে গণেশ পেয়েছিল। লক্ষ্য করুন মায়েরা, আসলে একটা বিষ্ণুর অংশ হচ্ছে কি না, বিষ্ণুর অংশ হচ্ছে আমাদের গণেশ। ওই জন্য বিষ্ণুর 4টা হাত আছে, শঙ্খ চক্র গদা পদ্ম। আবার দেখবেন নারায়ণের 4টা হাত আছে, শঙ্খ চক্র গদা পদ্ম। এই গণেশ কিন্তু প্রতিজ্ঞা করেছিল আমি বিয়ে করব না। তত্ত্বগুলো ভালো করে শুনবেন। সব পুজোয় তুলসী পাতা যায়, গণেশের পুজোয় তুলসী পাতা যায় না।
এ কেন যায় না? না, গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। সে কি করেছিল? আমি চিরকুমার থাকবো, ব্রহ্মচর্য পালন করব। রাস্তা দিয়ে একবার তুলসী দেবী পেরিয়ে যাচ্ছে। ও মায়েরা, গণেশ তখন ধ্যান করছে ভগবানের। আর দেখবেন যারা ভগবানের ধ্যান করে কেউ হেসে ফেলে, কেউ কেঁদে ফেলে। গণেশ তখন হঠাৎ ভগবানের ধ্যান করতে করতে কি ভাবে হেসে ফেলেছে, তুলসী দেবী ভাবছে তাহলে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী দেবী দেখতে খুব সুন্দরী ছিল, গণেশকে তার পছন্দ হলো, কাছে গিয়ে বলল আমি তোমায় বিবাহ করতে চাই। গণেশ তখন বলল আমি প্রতিজ্ঞা করে নিয়েছি আমি চিরকুমার থাকতে চাই। শোনো তুলসী, তুমি যদি আমার কাছে বারবার আসবে আমি তোমাকে অভিশাপ দিয়ে দেবো, যাও তুমি এখান থেকে চলে যাও। তুলসী বারবার বলে আমি তোমায় বিয়ে করতে চাই। সঙ্গে সঙ্গে গণেশ অভিশাপ দিয়ে দেয়, তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। সেই দিন তুলসী দেবী বলেছিল তুমি যেমন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি যে ব্রহ্মচর্য পালন করবো বলছো, তোমার ব্রহ্মচর্য পালন থাকবে না, তোমার একের চাইতে বেশি বিয়ে হবে। তাই গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। লক্ষ্য করুন, সেই দিন থেকে তুলসী দেবী প্রতিজ্ঞা করেছিল সব পুজোতে আমি যাব, কিন্তু তোমার পুজোতে আমি যাব না। মায়েরা, যখন অভিশাপ দিল শ্রীরামকে তো দৈত্য কুলে জন্ম হোক, শ্রীরামে যেই না বলেছে আমাকে তুমি অভিশাপ দিলে দৈত্য কুলে জন্ম হোক। ওগো রাধে, এতদিন তোমাকে পৃথিবীতে সবাই মা বলে ডেকেছে, সবাই মা বলে ডেকেছে, কিন্তু আমি অভিশাপ দিলাম, এই শ্রীরাম অভিশাপ দিল তোমাকে পৃথিবীতে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। মা বলে এই পৃথিবীতে যে নারী মা হতে পারে নাই তার যে কত কষ্ট এ কথা কেউ অনুভব করতে পারে না। যদি এই জগতে কেউ মা হতে পারে না, আরে বাবারে, তাহলে তাকে যদি কেউ বাচ্চা মা বলে ডাকে তার হৃদয়ে মন কেঁদে উঠে। রাধে রাধে। কিন্তু আমার রাধা রানী এত কৃষ্ণ ভালোবাসে। এইদিকে তাকাবেন, আমি বারবার বলেছি কীর্তন এমন একটা জিনিস, কীর্তন এমন একটা বিষয়, যারা প্রকৃত ভক্ত তারা বিভোর হয়ে যায়, তার পাশে যারা চিৎকার করে অমঙ্গল ডেকে নিয়ে বাড়ি যায়। কীর্তন শুনতে শুনতে যদি কেউ মন দিয়ে বিভোর হয়ে কীর্তন শুনে, তার পাশে কেউ গল্প করে, আপনি জানবেন আপনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। কারণ একজন বিভোর হয়ে ভগবানের নামে যখন ডুবে গেছে, তখন আপনি পাশ থেকে তাকে খোঁচা দিচ্ছেন, মানে আপনি পাপের ভাগী হয়ে বাড়ি যাচ্ছেন। আপনার শুনছেন, আপনি শুনুন, 10টার মধ্যে 5টা মনে রাখুন, তবু আপনার কাজে লেগে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বললে শ্রীরাম রে, এই জগতে মা না হওয়ার জ্বালা কত সবাই বোঝে, আমি মা হই আর না হই আমার তাতে কোনো দুঃখ আসেনি। দৈত্য কুলে জন্মে বললি ওগো রাধে, শ্রীরাম বলল আমি তোমাকে অভিশাপ দিলাম, যে কাঙালিনীর মতো তুমি ছুটে এসেছিলে কৃষ্ণ পাবার জন্যে, আমাকে অভিশাপে দিলে দৈত্য কুলে জন্ম হোক। দৈত্য কুলে জন্মে মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি তোমাকেও ভগবান ভুলাবো। তোমাকে অভিশাপে দিলাম তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারা হবে। রাধারানী কেঁদে কেঁদে বলে প্রেম প্রেম, রাধারানী কেঁদে কেঁদে বলে শ্রীরাম রে, কেঁদে কেঁদে বলে শ্রীরাম রে, আমি মা হতে পারবো না, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই।
তুই আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না, কৃষ্ণ ছাড়া হতে বলিস না রে। যে জনে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছি, ভালোবাসতে পেরেছি, এ জগতে কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসে, তবে তাকে কেউ ধোঁকা দিলেও দিতে পারে গো, দিতে পারে। কিন্তু মন প্রাণ নিবেদন করে কেউ যদি একবার গোবিন্দের চরণে ধরিতে, চরণে ধরিতে পারে, তবে কৃষ্ণ যে কারো ঋণ রাখে না বাবা, ঋণ রাখে না। শুধু কৃষ্ণ বলে একবার কাঁদিতে হয়। এ জগতে কৃষ্ণ বলি, এ জগতে কৃষ্ণ বলি যে জনে কেঁদেছি, যে জনে কেঁদেছে, সে যে আস্তে আস্তে আস্তে, একবারে শব্দ নয়, একবারে শব্দ নয়, আমি বারবার বাড়ির লোককে বলবো একবারে শব্দ। মালা আপনাদের কাউকে পরানো দরকার নেই, মালা পরালেই যে ভক্ত হয়ে যাবে তা নয়। মালাগুলোকে গুটিয়ে চুপচাপ বসুন, কারণ প্রেম যখন ভেতরে ঢুকে যায় তখন আর মালার দরকার হয় না। ওইদিকে তাকান কি অবস্থা হচ্ছে। এই জন্য মালা নয়, চুপচাপ বসে কোনো শব্দ না করে আপনি সাহায্য করুন আরেকজনকে কীর্তন শুনতে। আপনি যখন দাঁড়াবেন তখন আপনার পেছনে আরেকজন অসুবিধা বোধ করবে। এই জন্য সবাই লক্ষ্য করুন, সংসারে এসেছো দুদিনের জন্য, দুদিনের জন্য, পদ্ম পাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। কিসের অহংকার, অহংকার, কীর্তনে শুনতে এসেছো বাড়ি যেতে পারবে গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবে, সকালবেলায় চোখ খুলবে তার গ্যারান্টি নাই। চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে তোমার জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। কার জীবনে যে কখন আসবে বাবা কে জানে না। যার নিমিত্তে কীর্তন, তিনি খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলেন। ওনার বসা দেখে বুঝতে পারছেন স্ট্রাকচারটা কি সুন্দর, দারুণ ফুটবল প্লেয়ার। আমি তো এসে সব গল্প শুনে নিয়েছি। কি জানি কি এক অঘটন হয়ে গেল, গোবিন্দের কৃপাও বলতে পারেন। কিচ্ছু করার নেই, আপনি কাঁদছেন, আমি কাঁদছি, কিন্তু যার যখন লেখা আছে আপনি ধরে রাখতে পারবেন না, ও যাবেই। কিন্তু মায়াই পড়ে আমরা কাঁদবো ঠিক কথা, কিন্তু ওনার জন্য আমরা প্রার্থনা করব যেন উনি ভগবানের চরণ প্রাপ্ত হয়। নিতাই গৌর হরি বল। অথচ পরিবারের যারা আছেন, বৌমা থেকে, মা থেকে, ছেলে থেকে, আরো পরিবারের সবাইকে আমি চিনি না, সবাই মিলে এত ভালোবাসা, এত প্রেম, এত ভক্তি করে এটা করাচ্ছে। এই রাজীব যে ছেলেটি, এ তো আমাকে পরশু তারিখে গিয়ে কান্নাকাটি করে। আমি বললাম দুটো রুম চাই বাবা, দিতে হবে, আমাদের অনেকগুলো ছেলে আছে। তো উনি কাঁদলেন, আমার বাবার আশীর্বাদে আমার যা আছে আমার সব ঠিক হয়ে যাবে। তখন আমি বললাম না না, আমি ওইভাবে বলিনি, আমি তোমাকে বললাম দুটো রুম দিও আর কি, কষ্ট হয়তো সারাত্রি জেগে যায়। যেমন ধরুন আপনাদের এলাকাতে ছিলাম, আবার আগামীকাল আমার ধানবাদে গান আছে, মানে এখান থেকে প্রায় 300-350 কিলোমিটার রাস্তা। এতটা রাস্তা কেটে আবার আমাদের যেতে হয়, ক্লান্ত হয়ে আবার ঘুমাতে হয়, আবার রাত্রিবেলা এরকম ভক্তির চাপ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, ললিতা রে, আমি অভিশাপে পেলাম কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া হব। ওরে ললিতা, ওরে ললিতা, আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, আমি একবার কৃষ্ণ বলি কাঁদতে পাই না। কৃষ্ণ বলে কাঁদতে পাই না। আমার ননদিনী আমায় কত কটু কথা বলে জানিস,
উনানে যখন আমি শুকনো কাঠগুলো ঢুকিয়ে দিই, জলে ভিজিয়ে দিই, কেন জানিস? ধোঁয়া হবে আর ধোঁয়ার ছলি আমি কৃষ্ণ বলি একবার কি কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে আমি কাঁদিব। বৃন্দাবনের গরুগুলো কানাই কানাই বলে কাঁদিতে পারে, কানাই কানাই বলে কাঁদিতে পারে না, কিন্তু মানুষ হই আমরা একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারলাম না। আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে গেলে একবার ডাকবেন, কানাই। গরুগুলো আর ঘাস খাবে না, এদিক ওদিক তাকাবে আর মনে মনে ভাববি, এতদিন পরে কানাইয়ের নাম কে শোনালি রে? আমার জীবন ধন্য করে দিলি। এখানে তত্ত্ব বলল কানাই কানাই নয়, ভক্তের কানাই কানাই। যার আছে কানাই কানাই তার আছে কানাই, যার নাই কানাই কানাই তার জীবনে কোনোদিন কানাই না। কৃষ্ণ বলি যে জন চোখের কানাই কানাই জল ফেলতে পারবে তার আছে কানাই, যার কানাই নাই তার কানাই না। কীর্তন কেমন জিনিস দেখুন, ভক্ত বিভোর হয়ে যায় শুধু প্রেমের মাধ্যমে। আপনারা ইউটিউবে প্রচুর গান শোনেন, অনেক মজা পান, আবার আসস বিশেষে আমাদের গান গাইতে হয়। আপনার প্রেমের জায়গা আপনাদের নদিয়া, কান্নার জায়গা, ভক্তির জায়গা, প্রেমের জায়গা, আনন্দের জায়গা, সব কিছু মিলিয়ে মিশে করতে হয়। রাধারানী বলছে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, তার থেকে চারা গাছ হবে, সেই বড় গাছের ছায়ায় আমার তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু আমার কি হলো জানিস ললিতা? স্বামীর মতো পরম ধম পৃথিবীতে আর হয় না। রাধারানী বলছে, হ্যাঁ রে ললিতা, তুই আমায় কিছু বলবি? বলে, হ্যাঁ। তোর বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায় বৃন্দাবন ছেড়ে মথুরায়, তখন তুই কেন তাকে আটকে দিলি না? তাহলে যেত না। ললিতা বলছে, রাই রে। রাধারানী বলছে, ললিতা রে, তুই কি জানিস আমার বধূকে আমি বাধা দিয়েছিলাম, আমার বধূ আমার বাধা শোনে নাই। আচ্ছা বলুন তো বাবা, যেদিন ইনি মারা গিয়েছিলেন, এই সংসার ছেড়ে চলে গিয়েছিল, বলো হরি হরি বল বলে বাঁশের মাচায় নিয়ে যাচ্ছিল, এর স্ত্রী পুত্র কন্যা পরিবার সবাই কাঁদছিল, বলুন ইনি কি বলেছিল যে আমি আর ফিরে আসবো না, কি আমি থাকবো? কিছু বলতে পেরেছিল? যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। ওরে ললিতা রে, আমার বধূর কথাটি কেমন জানিস? আমার বধূর কথাটি হলো ব্যবসায়ী লোকের মতো। আচ্ছা বাবা, আপনাদের নদিয়াতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। প্রায় দোকানে লেখা থাকে আজ নগদ কাল ধার। আজ আপনি 100 টাকা দিয়ে গেলেন, ভাবলেন নগদ নিয়ে নেবো, কিন্তু যে না রাত্রি পেরিয়ে গেল আবার কাল হয়ে গেল, হলো না? রাত্রি পেরোলে আজ হচ্ছে, আপনারা বলবেন কালকে আমরা কীর্তন শুনবো, কিন্তু রাত্রি পেরোলে তো আবার আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। আমার বধূ কেমন বললো, আজ যাবো কাল ফিরে আসবো। বধূর কথাটি হচ্ছে ব্যবসায়ীর মতো। ওরে ললিতারি, আমার বধূ যখন অক্কুরে রথে চেপে চলে যায়, আমি কেঁদে কেঁদে বললাম, অক্রূর, কে তোমার নাম অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। আমার গোবিন্দকে তুমি নিয়ে চললে। আমি বললাম, ওগো অক্রূর, এক কাজ করো, আমার গোবিন্দকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় নিয়ে যাচ্ছ। আমি রথের চাকার সামনে শুয়ে পড়লাম, আমার বুকের ওপরে চাকাটা চাপিয়ে দাও। আমি শুনেছি প্রাচীন লোকের মুখে, আগেকার লোকের মুখে, যাত্রাকালে যদি কেউ মরা মুখ দেখে তার নাকি যাত্রা ভালো হয়। আমার বধূর যদি যাত্রা ভালো হয়, আমি যদি মরে যাই, তবে মরা মুখ দেখলে যাত্রা ভালো হবে। আমার বধূর, ওরে ওগো অক্রূর, আমার বুকে রথের চাকা চাপিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণ নিয়ে যাও। আমার গোবিন্দ কি করলো জানিস ললিতা? রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বললো, রাধে গো, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রা পথ পিছিয়ে করে দিও না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসবো।
ওরে ললিতা রে, আমি 100 বছর আসে নাই বলে 100 বছর স্নান করি নাই। মায়েরা, আপনাকেও 10 দিন স্নান না করলে মাথা খারাপ হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। রাধারানী 100 বছর স্নান করে নাই, 100 বছর পা ধুই নাই। অবাক হয়ে যাবেন, 100 বছর পা ধুই নাই, 100 বছর স্নান করে নাই কেন? একটাই কারণ, যেদিন গোবিন্দ রাধাকে ছেড়ে চলে যাবে তার আগের রাত্রিতে গোবিন্দ বলল, রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? রাধারানী বলছে, তুমি আমায় কেমন ভালোবাসো? গোবিন্দ বলল, আমি তোমায় কত ভালোবাসি, তবে শোনো, আমার কোলের ওপরে বসো, আমি তোমাকে নিজের মনের মতো সাজিয়ে দেবো। ওরে ললিতা রে, আমি 100 বছর স্নান করি নাই কেন জানিস? আমি কোলে বসলাম, আমার গোবিন্দ নিজের হাতে স্মৃতির সিঁদুর পরিয়ে দিল, নয়নে কাজল পরাইয়ে দিল, বেণী মাধব নিজের হাতে আমার বেণী বেঁধে দিল, আমার চরণে আলতা পরাইয়ে দিল। আমি মনে মনে ভাবলাম, আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবারে কি বাজারে, কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন ধরে গোবিন্দের চরণ পাওয়ার জন্য অপেক্ষা করে। আমি এমনই আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবারে কি জানি, স্বয়ং গোবিন্দ আমার চরণে নিজের হাতে যাবকির চিহ্ন মানে আলতা পরিয়ে দিল। বলো, গো রাধে, আমি কথা দিলাম আজ যাব, কাল ফিরে আসবো, তুমি যতন করে সিঁদুরটা রেখো, বেনিটা রেখো, আমি এসে দেখব, নয়নের কাজলটা রেখো, এসে দেখব, চরণের আলতা দেখবো, এসে তুমি যত্ন করে রেখো। ললিতারি, আমার বধূ 100 বছর আসে নাই বলে আমি 100 বছর পা ধুই নাই কেন জানিস? যদি কোনোদিন বধূ ফিরে আসে, পা যদি ধুয়ে দিই, পায়ের আলতা মুছে যাবে, আমার গোবিন্দকে দেখাতে পারবো না। স্মৃতির সিঁদুর স্নান করলে আমার মুছে যাবে, ওই জন্য আমি স্নান করি নাই 100 বছর। আমার বেনি যদি খুলে যায়, আমি 100 বছর স্নান করি নাই। আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি আমার বেনিটা দেখাতে পারবো, স্মৃতির সিঁদুর দেখাতে পারবো। 100 বছর স্নান করি নাই বলে, 100 বছর পা ধুই নাই বলে পায়ের আলতা দেখাতে পারবো। শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে, কেঁদে কেঁদে সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনার জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে। কিন্তু ভগবানের নামে কেউ যদি একবার কাঁদতে পারে, যত কাঁদবে তার তত জ্বালা কমবে, যত কাঁদবে তার তত যন্ত্রণা কমবে। সংসারের জন্য যখন কাঁদবে, চোখ থেকে জল পড়বে, সেই চোখে জলে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না। দেখবেন পরীক্ষা করে, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, স্পর্শ করলে গরম লাগে না, শীতল লাগে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু, ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও? ও মায়েরা, আপেল, কলা, লেবু মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন, ভগবান খায়? ভগবান খায় না। ভগবানকে নিবেদন করেন, যে পুজো করে সে নিয়ে যায়, আপনাকে দুটো দেয়। কিন্তু বলুন তো, ভগবান কি খায়? নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু, ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? প্রশ্নের উত্তর দিয়েছে গোবিন্দ কি বলে, দেখুন, কোন ভক্তের কাছে কিছু না থাকলে সে যদি দুটো তুলসী পত্র দেয়, আমি তাকে তাতেই খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো তুলসী পত্র না রইল, তোমাকে কি দেবে? যে তুলসী পত্র না রইল, তবে আমায় একটু ফুল দেবে। আচ্ছা বল তো প্রভু, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে, তবে আমায় গঙ্গা জল দেবে। আচ্ছা প্রভু, ধরো কোনো ভক্তের কাছে গঙ্গা জল নেই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল গঙ্গার জল। প্রতিটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটা গঙ্গা, একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যে আমার চরণ ধুইয়ে দেবে, আমি চিরকালে তার দাস হই। স্বামী যতক্ষণ থাকে স্ত্রীর, দেখবেন স্মৃতির সিঁদুর হাতের শাখা জল জল করে, সেই মেয়েকে দেখতে কত ভালো লাগে। অল্প বয়সে কোনো মেয়ে বিধবা হয়ে গেলে 5-7 বছর পর দেখবেন তার মুখটা কেমন একটা ভাব হয়ে যায়, নষ্ট হয়ে যায়। স্মৃতির সিঁদুর হাতের শাখা মেয়েদেরকে কত উজ্জ্বল করে দেয়। একটা 80 বছরের মা স্মৃতির সিঁদুর হাতের শাখা থাকলে তার কত জ্যোতি বেড়ে যায়। কিন্তু যে বিধবা হয়ে যায়, তার হাতের শাখা স্মৃতির সিঁদুর থাকে না, তাকে কত খারাপ লাগে দেখতে। লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি আপনি করেন, তবে আপনার শাখা সিঁদুর না থাকলেও আপনাকে সুন্দর লাগবে। এই মালা কতক্ষণ? কীর্তন যতক্ষণ। কীর্তন শেষ হবে, মালা রেখে দেবো, চলে যাবো। মালার দাম কতক্ষণ? যতক্ষণ আমার গলায় আছে, কীর্তন হচ্ছে। আচ্ছা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ বৃন্দাবনে যখন ছিল, মালতীর মালার মতো ছিল। এখন
গোবিন্দ চলে গেল, মালতীর মালার মতো আমাকে ফেলে দিয়ে চলে গেল। এই যে যারা কীর্তন শুনছেন, দাঁড়িয়ে যারা বসে শুনছেন, তারা মন দিয়ে শুনুন, এ সংসারে কেউ কারো নয়। যতই বলুন আমার আমার, যিনি চলে গেলেন তিনি চলে গেলেন, তার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে। সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। হরি বল, পাক্কা কথা। ও মায়েরা, যতক্ষণ সংসার এই যে সংসারে যতক্ষণ কর্ম দিচ্ছেন, সংসার ভালোবাসছে, কর্ম দেওয়া বন্ধ করুন। শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক বলবে ডাক্তারবাবুকে, বাঁচবে তো? বাঁচবে বলে বেশি দিন বাঁচবে না, তবে খরচ করে লাভ না। দাদা ভাইরা দেখবেন সংসারে যতক্ষণ দিচ্ছেন, সংসার ভালোবাসছে, দেওয়া বন্ধ করুন। ও দাদা, করোনার সময় দেখেছিলেন কি অবস্থা হয়েছিল? 1 মাস ঘরে বসেছিলেন, দেখেছিলেন কেমন অবস্থা? যতক্ষণ দেবেন ততক্ষণ, তারপর নিতাই গৌর হরি বল। একবারে একটা প্রমাণ আমি আপনাদের বলে দিই, একটু মন দিয়ে শুনবেন। স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন নাকি? হ্যাঁ না না, জোরে বলুন, একটু জোরে বলবেন। স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন? আচ্ছা আচ্ছা, স্বামী বিবেকানন্দ একবার আমেরিকাতে, ও বন্ধু, স্বামী বিবেকানন্দ একবার আমেরিকাতে গিয়েছিল। তো আমেরিকাতে গিয়ে দেখতে পাচ্ছে রাস্তায় যেতে যেতে এক স্ত্রীর স্বামী মারা গেছে। ভালো করে লক্ষ্য করবেন, এক স্ত্রীর স্বামী মারা গেছে। তো মুসলমান ভাইরা যেমন কবর দেয়, ওদের কিন্তু কেউ মারা গেলে কবর দেওয়া হয়। তো এই যে তখন দেখুন, লক্ষ্য করুন, কবর দেওয়া হয়। তখন কি করেছে, যখন তো কবর দিয়েছে, মায়েরা দেখবেন যখন কবরটা দিয়েছে, কালকে মারা গেছে, আজকে মারা গেছে, আর কাল থেকে মেয়েটা কবরে খুব জোরে জোরে হাওয়া করছে। বিবেকানন্দ মেয়েটাকে প্রণাম করে বলছে, বাহ 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 বাহ, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই, তুমি স্বামীকে কত ভালোবাসো গো। আমাদের ভারতবর্ষের মেয়েরা স্বামীকে ভালোবাসে, ওদের সতী নারীর পরিচয় পেয়ে গেছে। হ্যাঁ, আর তুমি, তোমার স্বামী কালকে মারা গেছে, কাঁচা কবর, আর তুমি জোরে জোরে হাওয়া দিচ্ছ। আহ, তুমি কি স্বামীকে ভালোবাসো, তোমাকে কোটি কোটি প্রণাম। মেয়েটি বলছে, বিবেকানন্দ প্রণাম আমাকে করো না। বলে কেন? আমি স্বামীকে ভালোবাসার জন্য হাওয়া দিই নাই। তাহলে কি জন্যে? বলছে, আমাদের আমেরিকাতে নিয়ম আছে যে কবর দিলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পারবো না, তাই তাড়াতাড়ি শুক। এ সংসারে কেউ কারো নয় বাবা, যে চলে যাবে সে চলে যাবে, নিতাই গৌর হরি বল, তারপর সব শেষ। তাছাড়া এরকম হয়, অপরাধ নেবেন না বাবা, কিছু মনে করবেন না। এখনকার মেয়েরা তো আবার, আপনাদের নদিয়ার জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম, শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে দেখবেন স্বামীর নাম ধরে ডাকে, এই তাপস। কি ডিজাইনের ডাক, একটু লজ্জা পর্যন্ত করছে না, কি বলছেন? হ্যাঁ, না না, একটু লজ্জা থাকলেও হয় না। বাবারা মনে মনে ভাবছে, আপনি বলছেন বলুন, আমি বলবো না, তাহলে এইটা পাওয়ার চান্স থাকবে না। আপনি বলে যান। হ্যাঁ, আমি বলবো আপনাদেরকে, স্বামীর নাম ধরে আপনারা ডাকবেন না। আস্তে, স্বামীর নাম ধরে ডাকবেন না। যদি কেউ স্বামীর নাম ধরে ডাকেন, স্বামীকে আপনি অপমান করছেন, আবার 100% অপমান করছেন। আপনার মাকে, মায়ের দিকে তাকান, আপনার মা আপনার বাবাকে কোনোদিন নাম ধরে ডাকে না। আপনি তার মেয়ে হয়ে কি করে ডাকছেন? লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কোন নরকের দিকে যাচ্ছি, কোন উচ্ছন্নের দিকে যাচ্ছি? শুধু কীর্তন শুনলে হবে না, বাড়িতে গিয়ে জায়গাটাকে ঠিক রাখতে হবে। মাঠ যদি উর্বর না হয়, বীজ ফেলে কি লাভ আছে? আপনি আগে ঘর সংসারটা ঠিক রাখতে পারেন নাই, আর হরিবল বলে নাচছেন। রাখুন আপনার হরিবল বলে নাচা, আপনার কোনো লাভ নাই। বীজ ফেলবেন, গাছ হবে না। আগে তৈরি হয়ে যান, আগে জায়গাটাকে তৈরি করতে হবে। ও মায়েরা, ছোট্ট করে বলে রাখি, স্বামীর নাম ধরে ডাকে কেন? একটু বাস্তবের দিকে, স্বামীর নাম ধরে ডাকে কেন? কিছু মনে করবেন না। আসলে মেয়েরা যখন, ছেলে যখন বিয়ে করতে যায়, বাবারা জানে, আমার মায়েরা একটু বলুন, ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েকে দেখবেন পিড়িতে চাপিয়ে নিয়ে যায়, চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। বাচ্চাগুলো বলছে পান, পান। আচ্ছা, কেউ জানেন যে পানের জন্ম কোথা থেকে? স্বর্গ। আচ্ছা, সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে এসেছিল, দেবতার অসুরদের মধ্যে ভাগাভাগি চলছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে, তার থেকে পান গাছের জন্ম। আপনারা কি ভাবছেন পান নেশা? না, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, কিন্তু আপনাদের মতো পান খায় নাই। আপনারা যে পানটা খাচ্ছেন, ওটা তো মশলা দিয়ে খাচ্ছেন, ওটা নেশা হয়ে যাচ্ছে। শুধু পান খেলে নেশা নয়, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছে। মহাপ্রভু সন্ন্যাসের পর আর পান খায় নাই, কিন্তু সন্ন্যাসের আগে পর্যন্ত মহাপ্রভু পান খেয়েছিল। কোনো জর্দা নয়, কোনো সুপারি নয়, কোনো মশলা নয়, শুধু স্রেফ পানটা খেয়েছিল। পান আপনারা খেতে পারেন, তাতে লাভ আছে। তবে মায়েরা, পান যে ঢাকা দেওয়া হয় চোখে, কেউ বলতে পারবেন পানটা চোখে ঢাকা দেওয়া হয় কেন? পান হলো যোগমায়া। এদিকে পান হলো যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ হয়ে যাবে। আমি তোমার, তুমি আমার হয়ে যাবে।
এই কথাটি একটি আসরে বসেছি, আমার বাবার মতন একজন ভদ্রলোক ওনার বাড়িতে বাসা, বলছে বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই, এই জন্য আর মায়া নাই বাবা। তবে অপরাধ নেবেন না, আপনার স্বামীর নাম ধরে ডাকেন তো, আমার বয়স্ক বাবারা রয়েছেন, বয়স্ক মায়েরা রয়েছেন, স্বামীর নাম ধরে কেউ ডাকে না। আমি একটা প্রমাণ দিয়ে দিই, আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, আমার বাবার নাম ধরে জীবনে ডাকে নাই। আমার বাবা চলে গেছেন গত 2 বছর, আমার বাবাকে ডেকেছিল প্রদীপের বাবা শুনছো, দিদির নাম দুর্গা, দুর্গার বাবা শুনছো, কিন্তু কেউ বলে একবারও বলে নাই, নাম করে বলে নাই। লক্ষ্য করুন, আমার কাকিমার বয়স 65 বছর, তিনি বললেন বাবা প্রদীপ অনেকদিন সংসার করতে করতে দীক্ষা নেওয়া হয় নাই, দীক্ষার ব্যবস্থা কর, তোর কীর্তন শুনে দেখেছি দীক্ষা না নিলে জীবনে কোনো উন্নতি হয় না, দীক্ষার ব্যবস্থা কর। আমার গুরুদেবকে ফোন করে বললাম বাবা আমার কাকিমাকে একটু মন্ত্র দিয়ে চলে যাবেন। আমার গুরুদেব এলেন, মন্ত্র দিয়েছেন, আমি গানে চলে গেছি, এসে কাকিমা বলছে বাবা প্রদীপ মন্ত্র নিলাম কিন্তু এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলছি কি গন্ডগোল হয়ে গেছে? বলে মন্ত্র নিলাম কিন্তু গুরুদেব বলেছে মন্ত্র, গুরুদেব বলেছে মন্ত্র ভজন করবার আগে হরে কৃষ্ণ মহামন্ত্রটা 3 বার বলবি, তারপর মন্ত্র বলবি। বলছে সবই ভালো, আমি ওইটা বলতে পারি না। বলছে কেন বলতে পারো না? তুই তো জানিস। আমি কেন বলতে পারি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো সব জানিস। কি নাম বটে বাবারা বুঝতে, কি নাম বটে? কাকার নাম রাম। বললাম কোনো অসুবিধা নেই কাকিমা, তুমি রাম নাম করতে পারো। স্বামী বলছে তুই যতই লোককে বোঝা, 13 বছর বয়স আমার বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করব না, তাতে আমার হোক আর না হোক। আমি বললাম না তোমাকে বলতে তো হবে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। বলছে না আমি সিদ্ধান্ত নিয়েছি বলবো। বলে কি করে বলবে? বলছে আমার বুদ্ধির একটা খেল খেলেছি, আমার 7টা ছেলে মারা যাবার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি তোর কাকার নাম করব না, আমি এরকম করে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে ফেলার বাবা, ফেলার বাবা ফেলার বাবা হরে। বাবারে কাকা তোমার কি, কাকি তোমার মাথাতে কি বুদ্ধি গজাই গো? আচ্ছা বুদ্ধি গজিয়েছিস, এ দারুণ শিক্ষার জিনিস। সবাই লক্ষ্য করো মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে ওরে ললিতা রে। মায়েরা স্বামী মারা গেলে বলে না একটু বিষ এনে দে, আমি মরে দেবো, আমিও চলে যাবো। রাধারানী কেঁদে কে বলছে ললিতা রে আমার আর বেঁচে থেকে লাভ কি আছে, আমায় বিষ এনে দে। আপনারা মন্দিরে প্রণাম করেন কিন্তু প্রণাম আপনাদের ভুল হয়, একটু মন দিয়ে শ্রবণ করবেন, আপনাদের লাভ আছে। প্রণাম হচ্ছে কবার? এদিকে প্রণাম সাষ্টাঙ্গে প্রণাম করা হয়, আর প্রণাম করা কি হয়? পঞ্চাঙ্গে করা হয়। আর প্রণাম কিরকম করা হয়? এরকম করে করা হয়। আর সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন জোরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। একটু এই দিকে তাকাবেন, আপনাদের কাজ আছে। প্রণাম কবার বললাম? পুরুষ মানুষের প্রণাম উপর হয়ে, বাবারা জানে দণ্ডবত প্রণাম। বয়স্ক বৈষ্ণব বাবা দেখবেন আপনাদের সামনে প্রণাম করলো, প্রণামটা দেখিয়ে দিলে আপনাদের কোন দিকে বলুন তো? একবার দণ্ডবত প্রণাম করলো। দণ্ডবত মানে কি মায়েরা? লাঠির মতো প্রণাম। আপনাদের কিন্তু এই প্রণাম চলবে না। সাষ্টাঙ্গে প্রণাম মানে 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকলো। একটু গুনে নিন 8টা অঙ্গ মাটির সঙ্গে কি কি ঠিকেছে, সবাই গুনুন। পুরুষ মানুষ যারা, তাদের প্রণাম করার নিয়ম হচ্ছে সবসময় সাষ্টাঙ্গে। 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে কি কি? 2টো হাত, 2টো পা, 2টো জানু। কটা হলো মা? 6টা। একটি ললাট কটা? 7টা। একটি বক্ষ কটা? 8টা। দেখবেন আগেকার যুগে নিয়ম ছিল, মহাপ্রভুর আমলে নিয়ম ছিল, পুরুষ মানুষ এই হাঁটুর উপরে কাপড় পরতো আর গলায় একটা উন্নি নিত। বাবাদের দিকে লক্ষ্য করুন, দেখবেন কাঁধে একটা উন্নি নিয়ে এসছে। উন্নির মানে কি বলুন তো? এখানে যত উন্নি নেবেন তত আপনার ভাবটা কি হবে? বিনয়ী ভাব হবে। যত বিনয়ী ভাব হবে তখন গোবিন্দের কৃপা কিন্তু আপনার পাবে। মায়েরা যখন জল ঢালেন তুলসী মন্দিরে, কাপড়টা গলায় দিয়ে দেন না? আপনি তুলসী মন্দিরে প্রদীপ দেন, তখন কাপড়টা গলায় দিয়ে দেন না? দেখবেন ছেলের বাবা মারা গেছে, ভোজ হচ্ছে, ছেলেটা তখন কি বলছে? সেবা ভালো হয়েছে তো, গলায় কাপড়টা দিয়ে। যদি নুন মাখা খাবার হয় তাও বলবে না না ভালো হয়েছে। কেন? বিনয়ী ভাব অনেক অশুভ শক্তি দূর করে শুভ শক্তি আগমন ঘটায়। ওই জন্য যখনই কীর্তন শুনতে আসবেন মায়েরা, গলায় কাপড়টা ভালো করে দেবেন। দাদা ভাইরা যারা আসবেন, গলায় একটা কিছু কাপড় নিয়ে আসবেন, দেখবেন বিনয়ী ভাব হবে। যত হবে যে যদি হও নিচু তবে পাবে কিছু, আর উঁচু হলে কিন্তু পাবার চান্স নেই। এই জন্য দেখবেন মহাপ্রভুর আমলে ছিল বুকটা এই জায়গায়, এইদিকে মহাপ্রভুর আমলে পুরুষ মানুষের বুকটা খোলা থাকতো, এই বক্ষটা মাটিতে ঠিকতো। কিন্তু মায়েদের সেটা সম্ভব নয় বলে আপনারা হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম করবেন। তার মানে হাঁটুটা গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম কিরকম? 2টো হাত মাটিতে ঠিকবে, 2টো পা ঠিকবে, কপাল ঠিকবে। এই 5টা জায়গা কিন্তু ঠিকবে, আপনাদের মাথায় রাখবেন। এই 5টা অঙ্গ ঠিকবে।
আর একটা প্রণাম হয়, হ্যাঁ আর একটা প্রণাম হয়। দাদা ভাইয়েরা দিদিরা যারা কীর্তন শুনতে এসছেন, অনেক সময় কীর্তনে শেষে প্রণাম করবার জন্য অনেকে ছটপট ছটপট করে, কখন একবার প্রণাম করা যায় অনেকে ভাবে, কিন্তু সময় পান না, সুযোগ পান না, দূরে অনেক দূর থেকে এসছেন, আপনাদের চাপ হয়, বেরোতে পারছেন না, তখন আপনি কি করবেন? কাউকে প্রণাম করতে না পারলে দূর থেকে মাথাটা নিচু করে এরকম করে প্রণাম করবেন। এই প্রণাম করেছিল কে? দক্ষরাজ। দক্ষরাজ যখন প্রবেশ করেছিল সভাতে, শিব তখন প্রণাম করেছিল তার শ্বশুর। দক্ষ রাজা মনে মনে ভাবছিল আমাকে অপমান করলো, সবাই উঠে দাঁড়ালো, আর শিব উঠে দাঁড়ালো না। আসলে শিব তখন ভগবানের ধ্যানে ব্যস্ত ছিল, সবাই উঠে দাঁড়িয়েছে, শিব তখন মাথাটা এরকম করে নিচু করেছে, এরকম করে প্রণাম করেছে। এই 3 রকমের প্রণাম। আর একটা প্রণাম হচ্ছে কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, যেটাকে স্কিন টাচ প্রণাম বলে। বাবা কি ডিজাইনে প্রণাম আজকাল এসছে। তাই সবাই মিলে আসুন, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আনতে যাচ্ছি বিন্দেদূতি, সবাই মিলে হাত তুলে করে এই নাম করুন। সবাই হাত তুলুন, একসঙ্গে ভক্তি ভরে তুলবেন, একই সঙ্গে তালি দেবেন। আজকে আসরটাকে মুখরিত করুন, সবাই হাত তুলে একসঙ্গে তালি দিন। কৃষ্ণ কেশব কেশব। কেউ কোমরে হাত দেবেন না, কেউ গালে হাত দেবেন না, ভক্তি ভরে হাত তুলুন। এসেছে নাকাই, যাবে নাকাই, কেউ সঙ্গে যাবে না। আজকে ভগবানের চিন্তা করুন। মায়ের একটু বলুন তো, ভগবানকে দেখতে গেলে চরণটাকে দেখতে হয় না বদনটাকে দেখতে হয়? জোরে বলুন, কোনটাকে দেখতে হয়? বদন নয়, চরণ। চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যায় না। সবাই মিলে হাত তুলুন। ক্যামেরা হচ্ছে, ক্যামেরা কিন্তু ঘুরছে। আপনাদের হাততালিটা কিন্তু 4 দিন পরে বেরোবে, 4 দিন পরে গানটা বেরোবে। যদি কেউ হাততালি না দেন তাহলে বলবে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, তুমি দিয়েছিলে, তোমার উঠেছিল। এই কথা যেন বলতে না হয়, সবাই মিলে হাত তুলে একসঙ্গে দেবেন। আচ্ছা, অনেকে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, পেছনে বসতে আছে, আমাদের না দিলেও হবে। কিন্তু সিসিটিভির ক্যামেরা থাকে না দোকানে, তুমি সিসিটিভি ক্যামেরার আওতায় আছো, ধরা পড়বে চুরি করলে। কেউ যদি তালি দিচ্ছেন না, প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, একজন দেখছেন, তিনি ভগবান। তাই আমাকে দেখানোর জন্য নয়, আর ভগবানকে দেখানোর জন্য দাদা ভাইরা যারা আছেন তারা হাত তালি দিতে না পারেন, হাতটা তুলুন। নিতাই গৌর হরি বল। ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন না, একটু জোরে বলবেন। ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? বাহ, আপনারা বলবেন সংসারে পাওয়া যায়। একটু তত্ত্বগুলো শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো শুধু শুনবেন, আপনাদের মনের মধ্যে ভক্তির উদয় হবে। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর বাড়ি ত্যাগ করে বৃন্দাবনে যাবার জন্য ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছেন, বৃন্দাবনে যাব, মাঝখানে মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে, গোবিন্দ চরণ কোনো দিনই পাবে না। পিছু টান থাকলে হবে না, তাহলে গোবিন্দ চরণ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা যিনি, পুণ্যত্যাগী ছিলেন তিনি, কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম ত্যাগী যদি হওয়া যায়, কৃষ্ণের চরণে বাবা। এইদিকে সীতার বাবা জনক রাজা ঋষি হয়েছিল কেন? রাজা থেকে আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়ে যায়, কিন্তু সীতার বাবা জনক রাজা তিনি ঋষি হলেন কেন? রাজা হয়েও একটা কারণে হয়ে গেল কি না, তিনি সোনার পুরীতে বসে থাকতো, যে বাড়িতে বসে থাকতো না গোটায় সোনা দিয়ে মোড়া, মন গোবিন্দ সোনার উপর রেখেছিল। আমাদের 2 ভরি সোনা হলে কত অহংকার হয়, কিন্তু রাজার কোনো অহংকার হয় নাই। মন আয় যায় যায়, আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, আপনার মন থাকবে গোবিন্দ চরণে। আরো ব্যাখ্যা আছে কি, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। বলুন তো, পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল ফটফট করে পদ্ম পাতার উপরে পড়ছে, বলুন তো পদ্মের গায়ে কোনোদিন দাগ হয়? বাবা, যারা ভক্ত পদ্ম পাতার মতো সংসারে আছে, দুঃখের ছাপ 1000বার পড়ছে, যারা পদ্মের পাতার মতো কৃষ্ণ ভজন করছে, তাদের শরীর চিরকাল পদ্মের মতোই হয়ে থাকে। আর কি বললো বাবা? পাকাল মাছ পাকে থাকে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই।
5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, বড় হলো পাক খেয়ে, কিন্তু দেখুন শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। সংসার দুঃখ পাকের মধ্যে ভক্ত পাকালা মাছ হাবুডুবু খাচ্ছে, যতই না পাকে থাক না কেন সংসার দুঃখ পাকে যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। বাবা আমি একটা প্রমাণ দেবো, আপনারা মন দিয়ে শুনবেন, দেখবেন সংসারে ভগবানকে পাওয়া যায় না বাইরে পাওয়া যায়। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? নারদের মনে বড় অহংকার ছিল, তাহলে কৃষ্ণ বোধহয় আমাকেই বলবে। বলছে না নারদ, তুমি বড় ভক্ত নও। বলে তাহলে কে বড় ভক্ত? সংসারে থেকে যেটাকে সেই হলো বড়। নারদের মাথায় আগুন জ্বলে গেল, নারায়ণ নারায়ণ করে দিন রাত আমি মরি, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে হলো? একবার হরিবল বললাম হয়ে গেল, আর আমি দিন নাই রাত নাই নারায়ণ নারায়ণ করে বললাম, আমি বড় ভক্ত হলাম না? ঠাকুর তোমাকে প্রমাণ দিতে হবে যে আমি বড় ভক্ত না ওরা বড় ভক্ত। সংসারী ভক্ত কি করে বড় ভক্ত হলো? ভগবান বলল, নারদ তোমাকে পরীক্ষা দেওয়া করবো। বলে কি? 1 বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ তেল, 50 হাত যাবে 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপারই নাই, 50 হাত যাবো 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার ভেবেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে, এরাই হলো সবচাইতে বড় ভক্ত। তাই শুনুন মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? রামকৃষ্ণ দেব বলেছে, হাততালি দিয়ে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। সংসারে আছেন, সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন কার কাছে? সোনার কলসি প্রচুর টাকা দাম, কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে কার কাছে? গ্লাসের কাছে। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণবের চরণে মাথা নত না করলে আপনার জীবনে কোনো দাম নাই। আমাদের 2টো হাত আছে, একটা ডান হাত একটা বাঁ হাত, একটা হাত আছে কি বলুন তো, অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, সময় কই? দেখবো অনেকে বলে, আবার অনেকে বলে দাদা কীর্তন শুনবেন না, ঘরের সামনে হচ্ছে। ও বলে আমার মতো হতভাগাকে কি ভগবান কখনো ডাকে গো? কিন্তু যখন বাজার যায় ছেলেটা নিয়ে, তখন তো একবার বলে না, আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো? দিব্যি তখন বাজার চলে যায়, খাবার খেতে হবে না, আনতে হবে। ভগবানের নাম করলে অজুহাত। প্রদীপ পাল কি বলে রে? বলে কেন ঝাঁট দিতে দিতে হরিনাম হয়? বলে হয় রে, সব জায়গায় হয়, বাথরুমেও হয়। বলে তা কি করে হয়? মহাপ্রভু যখন নীলাচলে ছিল তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছেলে ছিল, তার নাম গোপাল। মহাপ্রভু পায়খানায় বসেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে, পায়খানা থেকে ফিরল। গোপাল জিজ্ঞেস করছে, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে দাঁতটাকে জিভ দিয়ে ধরলে কেন? জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? গোপাল তুই বুঝবি না। বুঝবো না মানে? আমি তোমার সঙ্গে এসেছি, বোঝাতেই হবে। বলে ওরে শোন, আমার জিভ তো সবসময় হরিনাম করে, ওই অবস্থাতে হরিনাম করলে পাপ হবে, তাই দাঁতটাকে জিভ দিয়ে চেপে ধরেছি। আচ্ছা প্রভু, আমি কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা শুনেছি তোমার কাছে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু, কোনো মানুষ যদি বাথরুমে যায় তার বুকে প্রচন্ড ব্যথা হয়, কেউ কাছে থাকে না, সে কি কৃষ্ণ কথা বলতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছে, গোপাল রে, যার কাছ থেকে কিছু শিখতে পাওয়া যায় সে গুরু। আজ থেকে তোর 5 বছর বয়স হলো, তুই আমার গোপাল গুরু। মহাপ্রভু সেদিন প্রচার করলেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গাতে হরিনাম করা যায়, বৈষ্ণবের সেবা না করলে কোনো লাভ নাই। বলে কেন? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখি থেকে স্টোমাকে গিয়ে ছাতের কান নিচে পায়খানা করে তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে কোনো লাভ হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন ততক্ষণ আপনার জীবনে কোনোদিন লাভ হবে না। এই জন্য বাবা, যে সমাজে বৈষ্ণবের সম্মান নাই সেই সমাজে কোনোদিন ভগবত কৃপা হয় নাই। যে সমাজে বৈষ্ণবকে অবজ্ঞা করা হয়েছে সেই সমাজে কৃষ্ণ কৃপা কোনোদিন হয় নাই। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানি রহ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবকে সম্মান দেবেন তবে কি কৃপা হবে আপনার। ওই চপল গোপালের দেখবেন কুষ্ঠ হয়েছিল, বৈষ্ণবের কৃপা যতক্ষণ না হলো বাবা ততক্ষণ তার কুষ্ঠ ব্যাধি দূর হলো না। ওই জন্য বৈষ্ণবকে সম্মান দেবেন, আপনার লাভ আছে। এই দিয়ে তাকান। আর বৈষ্ণব কাকে বলবো একটা শুনে রাখুন। আপনাদের এখানে গরুর হাট আছে? জোরে বলুন, গরুর হাট আছে কাছাকাছি? আচ্ছা, গাভী কিনতে গেছেন, বাছুরটাকে কিনেছেন, গাভী
গাভীকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না, আপনি কি করবেন? বাছুরটাকে কোলে করে নিয়ে যাবেন, বা গাভীকে ডাকতে হবে না, পেছন পেছন ছুটবে। আপনাকে ভগবানের মন্দিরে গিয়ে ডাকার কোনো দরকার নাই, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছন পেছন নিতাই গৌর হরিবল হয়ে যাবে। ঢেঁকি দেখেছেন মায়েরা? জোরে বলুন হা না না। দেখেছেন? এখন নাই, এখন আছে নাকি? আচ্ছা ঠিক আছে, ঢেঁকি দেখেছেন আপনারা? আসতে। আচ্ছা, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? পা দেয়। যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ বটে, চোখ খুব খারাপ নাকি বাবা? আসলে আমার মাস্টারি করার কথা তো, কিন্তু এই মাস্টারি হয়ে গেলাম, ওই জন্য গন্ডগোল হয়ে গেল আমার। আসতে, এদিকে তাকান একটু, বলুন তো যে ঢেঁকিতে যখন পা দেয় যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? যে গর্ততে আসতে, যে এইদিকে এদিকে, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, আর যে পা দেয় তার সঙ্গে যে ঝগড়া থাকে সে কি বলে? তোজ্জা হবে, তোজ্জা হবে, তোজ্জা হবে। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ফানার মতো বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে, একদিকে খরিদ্দার এসে বলে দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার কি করবেন মা? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন কোথায়? গোবিন্দ চরণে তালি দিয়ে। ভগবানকে যারা দেখবেন হাত তুলে, আমি কথা দিচ্ছি দেখাবো। আচ্ছা, আপনারা যে ভগবান দেখবো বলে হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনার দিকে পাঠিয়ে দেবো, তাহলে প্রশ্ন করবেন যে আপনি কেন বললেন আসলে যে ভগবান দেখাবো? আমি ভগবান দেখাবো, একটা কাজ করতে হবে। কি বলুন তো? যে সারা বছর পড়াশোনা করলো না, সে পরীক্ষাতে একদিন পড়াশোনা করে ফার্স্ট হয় কোনোদিন? যে কোনোদিন ভগবানকে ডাকলো না, হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো তাই বললে হবে? একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন। কি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে যে ভগবানকে দেখতে পারবে। অনেকে ভাবছে মাথা খারাপ, তোমার কীর্তন শুনছি ভাগ্য ভালো, আবার জলে ডুববো কেন? আমি কি বলেছি? ইন্দ্রার জল, পুকুরের জল, নদীর জল, আর তত্ত্ব বলছে তা নয়। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জননয়নে জলে ডুবিতে পারবে ভগবানকে সেই সেই দেখতে পাবে। একটু সবাই লক্ষ্য করুন, ভগবান বললেন আমি মন্দিরে থাকি, আমার হাত আছে, পা আছে, আমার হাত আছে কিন্তু ওঠে না, আমার হাত আছে কিন্তু আমি খাই না, আমার পা আছে চলে না, আমার কোমর আছে দোলে না, আমার চোখ আছে আমি দেখি না, আমার কান আছে আমি শুনি না। ভগবানকে বলল তাহলে তুমি মন্দিরে থাকো কেন? যে যত মন্দিরে করে উপাসনা তার তত দূর হয় বাসনা। ভগবান বলল আমার মূর্তির দিকে তাকাবে না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। প্রমাণ কি? শুনবেন ভালো করে। জ্ঞানীজন যারা আছেন, বুদ্ধিমান যারা আছেন, শিক্ষিত ব্যক্তি যারা আছেন, কীর্তন সম্পর্কে যাদের কুমন্তব্য হয়, সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের কি জানেন? সবচাইতে লজ্জার ব্যাপার দেখবেন, খুব সাধারণ মানুষ ভক্ত হয় আর খুব উচ্চ মার্গের মানুষ ভক্ত হয়, আর মাঝখানে 2-4 পয়সা হয়ে গেছে, MBA পাস করে গেছে, ওদের দেখবেন পা মাটিতে পড়ে না। ওভাবে বাবারা আমি কি হনু হয়ে গেলাম রে বাবা, আমার মতো আর কি আছে। এরা দেখবেন হরিনাম শোনে না, হরিনাম হলে কানে আঙুল দেয়, হরিনামে নিন্দে করে বেড়ায়। এই সমস্ত লোকগুলোর জন্য হিন্দু সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। যারা ওই সমস্ত লোক যারা মাঝখানটাতে পড়ে আছে, কি করব কোনো খুঁজে পাচ্ছে না। সেই শিক্ষিত ব্যক্তির কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন মায়েরা, আপনাদের ছেলের জন্মদিন পালন করেন, একবার বলুন তো জন্মদিন পালন করার সময় কেক কাটেন না? যে বলুন হ্যাঁ না। এখন ভয়ে কেউ বলছে না, গন্ডগোল আছে। কেক কাটেন না? বাবারা জানে কেক কাটে। কেক কাটার পরে কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও দাঁড়াও, মোমবাতি জ্বালা নাই, ফুসকি করে হলো, মোমবাতি জ্বলেই নাই। খালি আগে গোলটা মেরে দিয়েছে, আগে হুইসেলটা পড়ুক নাকি, না কি বলছেন? এইদিকে মায়েরা কিছু মনে করবেন না, দেখবেন মোমবাতি জ্বালাই, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। লজ্জা করা দরকার আমাদের, আমাদের লজ্জা হওয়া দরকার। এটা আমাদের সনাতন ধর্মে নেই, এটা পাশ্চাত্য শিক্ষায় আছে। এখানে হাজার হাজার শিক্ষিত মানুষ বসে আছেন, যদি এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে, আমি দাঁড়িয়ে কথা দিলাম তার পায়ের সামনে নাকখাত্য খাবো। আমি এখানে দাঁড়িয়ে হিম্মত করে বললাম যদি এখানে উত্তরটা কেউ দিতে পারে। আপনার ছেলে জন্মদিন পালন করছেন, মোমবাতি কেন জ্বালাচ্ছেন আর কেন কেক কাটছেন? যদি উত্তর দিতে পারেন, আমি আসলে দাঁড়িয়ে বললাম আপনার চরণটা ধরে আমি 1/2 ঘন্টা বসে বসে। কেউ বলতে পারবে না, কারো হিম্মত নাই। কেন? শব্দ দেখে দেখে করে, কেউ তো বুঝে বুঝে করে না। তার প্রমাণ আমি বলে দিই। কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছি, জায়গার নাম বলবো না, ইউটিউব হচ্ছে শুনতে পাবে।
যাই গান করতে গেছি, এক ভদ্রলোক মাস্টারমশাই উনি বলছেন আমার আজকে ছেলেটার মুখে একটু জন্মদিন, আপনি প্রসাদ পাবেন চলুন। তা আমি যখন গেলাম তখন দেখছি ওই ছেলেগুলো সব জড়ো হয়ে দাঁড়িয়েছে, ওই একই কথা, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই হ্যাপি বার্থডে টু ইউ ফুস মানে মোমবাতিটা নিভিয়ে দিল কেন আর কেকটা কাটলো কেন? তোর মাস্টারমশাই বলছে ওই পাড়া সব করছে তাই দেখে দেখে করছে আর কি, মানে উনি ভদ্রলোকও জানেন না আর কি। আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা নকল করতে জানি, আমরা মানেটাই জানি না কি। দেখবেন, কিছু মনে করবেন না বাবা, বৈষ্ণব বাবা রয়েছেন, অপরাধ নেবেন না। আমাদের ছেলেরা এখন সেলুনে চুল কাটতে যায়, দেখি বলে হানি সিং করে দাও। আমাদের লজ্জা লাগা উচিত। হানি সিং যিনি করেছেন তিনি তো টাকা পয়সা পাবার জন্য হানি সিং সেজেছেন, কিন্তু তোমরাও হানি সিং সাজছ, তোমাদের পকেটে পয়সা নাই। নিতাই গৌর হরিবল, কিছু মনে করবেন না। হানি সিং কাট মানে ওপরে চুল থাকবে, এই পাশটা চাঁচা থাকবে। আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই সবগুলোর মাথাগুলো চেঁচে একটা করে শিক্ষা দিয়ে দাও, সব মহাপ্রভুর দলে চলে যাক, তাহলে হানি সিং। তবে আমি বলে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, আপনার মেয়ের জন্মদিনে, আপনার ছেলের জন্মদিনে আপনি চাইছেন পাশের বাড়ি করছে আমি করব, আপনি করুন, না জেনে করুন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু একটা জিনিস বলবো আপনাদের সামনে, নিবেদন রাখবো, ছেলের যেদিন জন্মদিন শুভ কাজে গেলে ডিম খেতে নাই, কিন্তু কেকের মধ্যে ডিম থাকে, একবারও বিচার করে কেউ দেখে না। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম দেবেন? ছেলের শুভ কাজে ডিম দেবেন? তাহলে বলুন তো, কেকের মধ্যে ডিম থাকে, আজকে শুভ জন্মদিন পালন করছেন আর আপনি ডিম দেওয়া কেক কাটছেন, বিচার করে দেখুন তো ঠিক করছেন না ভুল করছেন। সমাজটাকে ঠিক করার কাজ আমাদের কীর্তনিয়াদের। কেন? যদি ঠিক না করতে পারি, যতই কীর্তন করো মানুষের উন্নতি হবে না, যতক্ষণ না মানুষকে সজাগ করা যায়, চৈতন্য জাগানো যায়। কি করবেন আপনারা? সেদিন একটু পায়েস তৈরি করবেন পরমান্ন, গোবিন্দের চরণে দিয়ে তুলসী পত্র দিয়ে বলবেন, হে গোবিন্দ, আমার ছেলে বা মেয়ে যেন তোমার প্রসাদ ভোজি হতে পারে, যেন বৈষ্ণবের চরণে মতি দিতে পারে। ও মায়েরা, মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়ার কোনো নিয়ম নাই, ওটা ওরা জানে, আমাদের জানার দরকার নাই। ওটা পাশ্চাত্য লোকরা জানে, জানুক ওরা, আমাদের জানার দরকার নাই। আমরা সনাতন ধর্মকে জানবো। আমরা মোমবাতি জ্বালাবার আগে নেভাবো কেন? ছেলের দীপ নেভাবো কেন? আমরা যে অন্যায় করছি, আমরা কি করব? একটা ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে দিয়ে বলবো, হে গোবিন্দ, এই ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের দীপ, জীবন দীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলছে। না না, কীর্তন শুনতে শুধু নয়, হ্যাঁ, কীর্তন শুনতে শুধু নয়, কীর্তন শুধু কীর্তন নয় বাবা, সমাজকে সচেতন করা, সমাজকে জাগা। যারা ঘন্টার পর ঘন্টা যারা দাঁড়িয়ে আছেন, আস্তে ঘন্টার পর ঘন্টা যারা দাঁড়িয়ে আছেন, তারা শুনে নিন, ভগবান বললেন, আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা, একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি 10 কেজি। কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম 10 গ্রাম। আপনাদের মনে প্রশ্ন জাগে না, লতা গাছ কুমড়ো তার ওজন 5 কেজি 10 কেজি 15 কেজি, কিন্তু বটের ফলটা 5 গ্রাম হলো কেন? ভগবান বিচার করে দিলেন। কেন? গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে যখন আশ্রয় নেবে, বটের ফলটা যদি এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে একদিন বট গাছের উপরে চেপে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়েছে আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, না নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। বিজ্ঞান আর ধর্ম, আগে বিজ্ঞান না আগে ধর্ম? জোরে বলুন না। কীর্তন শুনতে এসছেন, ধর্মটাই তো আগে বলতে হবে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তারা বিজ্ঞান বলছে, একটু লক্ষ্য করুন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? বৈষ্ণব আগে, বিজ্ঞান পরে। প্রমাণ কি? বিজ্ঞান বলল, এইদিকে দিকে, বিজ্ঞান বলল মায়েদের স্তন দুগ্ধে ছুঁচ ফুঁড়ে দেবো, বাচ্চা চুমুক দিলে দুধ আসে, আমরা ছুঁচ ফুঁড়ে দুধ টেনে বোতলে রাখবো, যে মায়েদের বুকের দুধ নাই সেই বাচ্চাকে দিয়ে দেবো। কিন্তু যেই না ছুঁচ ফুটতে গেল, দুধ বেরোলো না, রক্ত বেরোলো, ভগবানের সৃষ্টি জিনিসে হাত দিয়ে কোনো লাভ হলো না।
বিজ্ঞান বলল তোমরা শোনো, কি এ কথা নয় একেবারে ভুল। বৈষ্ণব বলল এ কথা নয় একেবারে ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। বৈষ্ণব বলল আমরা যা করেছি আগে করেছি, বিজ্ঞান পরে করেছে। বলে কিরকম? আপনার বিজ্ঞান বললো আমরা আটির্য কূপ, মানে আপনি জল পরে টিপতে হয় না। বৈষ্ণব বলল তার আগে আমরা আটির্য কূপ করেছি। কোথায়? এদিকে ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো। অর্জুন তীরবিদ্ধ করেছিল, মা গঙ্গার জল ওখানেই পান করেছিল। আগে কিন্তু আটির্য কূপ তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা এরোপ্লেন তৈরি করেছি। বৈষ্ণব বলছে তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। বিজ্ঞান বলছে আমরা টিভি টেলিভিশন তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘরে বসে দেখিয়ে দিয়েছিল। মায়েরা, বিজ্ঞান বলল আমরা যার কান খারাপ তাকে ইয়ারফোন দিলাম, যার চোখ খারাপ তাকে চশমা দিলাম, এদিকে যার দাঁত ভেঙে গেছে তাকে দাঁত দিলাম, যার হার্টের ভালভ নেই তাকে ভালভ দিয়ে দিলাম। বিজ্ঞান বলল আমরা সব কিছু পারি। বৈষ্ণব বলল যার চোখ খারাপ হয়েছে তাকে চশমা দিলে, যার কান খারাপ হলো তাকে ইয়ারফোন দিলে, যার দাঁত নাই তাকে দাঁত দিলে, যার হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে ভালভ দিলে। কিন্তু কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইঞ্জেকশন দিলে কি না? হরিবল। আপনাদের এখানে কোনো ডাক্তার আছে চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন আছে? কিন্তু কোনো চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন বৈষ্ণব দিয়েছে। ঘর থেকে বেরোনোর সময় কোনো মেয়ে যদি মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে এরকম মেয়ে দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের নদিয়াতে তাও আছে, আমি অনেক জায়গায় দেখেছি, কিছু নাই, কিছু মনে করবেন না। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, মাথার কাপড়টা এখানে আছে। আমার কাকিমা বেঁচে আছেন 65, 70 খোঁপা, মানে বাম্পার পর্যন্ত এসছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আপনার হাইওয়ে করবেন না বাবা, অন্তত বাম্পারটুকু রাখবেন। আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? জোরে বলুন। না, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? নিত। আগে ভাসুর দেখলে নিত, এখন নিত না। নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে বর্দা হয়ে গেল বাবা, কিছু মনে করবেন না, সেদিন থেকে কিন্তু পর্দা সরে গেল। এখন আমাদের বৈষ্ণব বাবাদের বড় কষ্ট হয় কেন বলুন তো? এই যে বৈষ্ণব বাবাদের কষ্ট হয় এই জন্যে যে এখনকার যুগে সম্মান টম্মান বলে কিছু নাই। না কি বলছেন? সম্মান টম্মান সব হারিয়ে গেছে। এইদিকে তাকাবেন মায়েরা, একটা ভালো কথা আপনাদের বলি, অপরাধ নেবেন না। কেন সম্মান হারিয়েছে বলুন তো? অপরাধ নেবেন না। এই যে বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন। না, হয় না? দেখবেন মালা বদল যখন হয় তখন ছেলে মেয়েকে কাপড় ঢাকা দেওয়া হয় কিনা? জোরে বলুন। না। যাদের বিয়ে হয়েছে তারা বলবেন, যাদের হয় না তাদের বলার দরকার নেই। এইদিকে তাহলে কাপড়টা ঢাকা দেওয়া হয়, তখন দেখবেন মেয়েটি ছেলেটিকে মালাটা দেয় আর ছেলেটি মেয়েটিকে মালাটা দেয়। ওটা হচ্ছে জীবনের সন্ধিক্ষণ। ওই সময়টাতে মেয়েটি স্বামীর মুখ দেখে কেন? শুভ দৃষ্টির মতো। আর স্বামী স্ত্রীর মুখ দেখে খুব প্রেম সে মালাটা দেয়, ওটা খুব সুন্দর সময়। কিন্তু মেয়েটি যখন স্বামীর গলায় মালাটা পরাতে যাবে, পেছন থেকে দেখবেন এইদিকে কে বলুন তো? আচ্ছা, মালাটা দিতে যাচ্ছিল, যে না মালাটা দিতে যাচ্ছে তখন ক্যামেরাম্যান বলছে এইদিকে, শুভ দৃষ্টিটা কার দিকে হলো? কঠিন তাজ্জব ব্যাপার। না, কিছু মনে করবেন না, আসলে তা নয়। আপনারা ক্যামেরাতে ধরে রাখুন আপনাদের জীবনের সন্ধিক্ষণ, কিন্তু আগে মালাটা বদল করে নিন, তারপর হ্যাঁ এইটা করবেন, তারপর ক্যামেরা করুন, আপনাদের কোনো বাধা নেই। কিন্তু আসল জিনিসটা কাজটা করুন। আমরা নকলের দিকে যাচ্ছি, আসলের দিকে যাচ্ছি না। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? জোরে বলবেন, বলুন। আমি জোরে শুনতে চাই। বাঁ দিকে বলুন। 18 বছর। বসে বাবা। 18 দিন। আচ্ছা, ধীরে। জিতেছিল কে? পঞ্চপাণ্ডব। হেরেছিল কে? 100 ভাই। কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কখনো পরাজিত হয়। জোরে বলুন। যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে পরাজয় নাই, যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে কোনোদিন জিত নাই। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন জয়লাভ করলো, পঞ্চপাণ্ডব জিতলো, কৃষ্ণ তখন কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যা যারা এখানে প্রেমের মানুষ আছেন
শব্দ না করে শুনবেন। কুন্তিকে প্রণাম করে কৃষ্ণ বলছে, পিসি আমি যা মায়েরা বলো, ছেলে যদি কাজে যায় মাকে প্রণাম করে যায়, যদি বলে মা আমি যাই, মা কি বলে? খোকা যাই বলতে নেই বাবা, আসি বলতে হয়। কৃষ্ণ প্রত্যেক দিন কুন্তিকে প্রণাম করে বলে, পিসি আমি আসি, আজকে বলছে আমি যাই। কুন্তি বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর আসবি না। কি করে বুঝলে? অন্যদিন প্রণাম করে বলিস, পিসি আমি আসি, পিসি আমি আসি, তার মানে তোর আবার আসার সুযোগ আছে, আছে তোর আবার আসার ইচ্ছাই আছে। আজ বললি পিসি আমি যাই, আমি যাই, তার মানে বুঝলাম তোর আর আসার ইচ্ছা। শুনবেন 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 শুনবেন, মন দিয়ে শুনবেন। ওরে কৃষ্ণ রে, আমি যেটুকু বুঝলাম তুই কাঙালের ভগবান, কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই কাঙালের ভগবান, কাঙালের ভগবান। যে কারি বাড়ি স্ত্রী পুত্র নিয়ে অহংকারে মত্ত হয়ে বসে থাকে, তুই তার ভগবান এনুস, তুই তার ভগবান কিন্তু যে সংসারে থেকে হৃদয়টাকে কাঙালে করতে পেরেছে, কাঙালে করতে পেরেছে, গোবিন্দ তার, গোবিন্দ যাবারে তারে হই রে। কৃষ্ণ বলল, পিসি তুমি কাঙালের ভগবান বললে? হ্যাঁ। ওরে কৃষ্ণ রে, আমি তোর কাছে জীবনে কিছু চাই না, কিছু চাই না, আমি জানি তুই আর আমার কাছে থাকবি না, জীবনে তোর কাছে কিছু চাই নাই, একটা জিনিস চাইব দিবি। কি? তোর ওই রাতুল চরণে একবার আমায় প্রণামে করতে। কত দামি কথা দেখুন। ওরে কৃষ্ণ রে, জীবনে রাধে রাধে, জীবনে আমার চাওয়ার মতো কিছু না, কিছু না, তোর ওই রাতুল চরণে একবার আমায় প্রণাম। পিসি আমি তোমার ছেলে, তুমি আমার মা, মা হয়ে কখনো ছেলেকে প্রণাম করো? কুন্তি বলে, আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছিস। বলছে, আমি কি একা পুরুষ? তোমার কি পঞ্চ ছেলে পুরুষ নয়? জগতের কেউ পুরুষ নাই? কুন্তি কেঁদে কেঁদে বলে, এ জগতে সবাই পুরুষ, তুই যে পুরুষোত্তম ভগবান কৃষ্ণ রে। তোর কাছে যাবার, তোর কাছে যাবার বেলায় যখন তুই প্রণামে দিবি না, তুই যখন প্রণামে নিবি না, তবে একটা কথা রাখ, আমি যেন সারা জীবন দুঃখে দুঃখে রাধে রাধে, দুঃখে দুঃখী হয়ে থাকিতে পারি। ওগো পিসি, এই জগতে সবাই সুখ চায়, সুখ চাই, কিন্তু তুমি দুঃখ চাইলে কেন? দুঃখ
চাইলে কেন? আমি দুঃখ চাই না আমি কেন জানি, সম্পদে ভগবান মিলে না, বিপদে ভগবান মিলে। বিপদে ভগবান। এই জগতে যার সম্পদ থাকে, আচ্ছা, সে গোবিন্দ নাম মুখে আনে না। রাধে রাধে। আরে যার যত বিপদ আসিবি, সে হা গোবিন্দ দয়া করো বলি একবার। ওই জন্য ভক্ত যারা হয় তারা কোনদিন গোবিন্দের কাছে সুখ চায় না, সম্পদ চায় না, শুধু বিপদ চায়। বাবা কত দামি দামি কথা লক্ষ্য করো। কৃষ্ণ ওই যে তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান কি করে বুঝলি? পঞ্চপাণ্ডব যখন ভিখারি হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সঙ্গে ছিলি। তারা যখন রাজ ঐশ্বর্য ফিরে পেল তখন তুই পালিয়ে যাচ্ছিস। তখন বুঝলাম তুই ভিখারির ভগবান, তুই সম্পদের ভগবান নোস, তুই রাজার ভগবান নোস। বারবার কাঁদছে বাবা, কুন্তি বারবার কাঁদছে। এভাবে যদি কেউ কাঁদতে পারে তাহলে ভগবানকে পাইতে পারে। যেই না ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাবতী গেছে, আমি সঙ্গে সঙ্গে বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? ওই যে শোনো বৃন্দাবনের কে কেমন আছে? আগে বলো তুমি এলে কেন? আজ যাব কাল ফিরে আসবো বলে তুমি আর গেলে না কেন? কৃষ্ণ বলছে শোনো শোনো শোনো, এই যে শোনো, হিসাব নাও। বলে কি? 5ই পঞ্চগুণ, 5কে 5 দিয়ে গুণ করলে 25। সিন্ধু তাহে বিন্দু পূর্ণ, সিন্ধু মানে 7, তার পেছনে 0 70, 70 আর 25 95। এক তিথি হরে নিল শ্যাম, অন্ধকার 15 দিন, 95 থেকে 15 দিন বাদ দিলে 80 হয়। আমি শুধু একটু নিবেদন করতে চাই, যতগুলো ছেলে এসছে, যতগুলো মেয়ে এসছে, যতগুলো বাবা এসছেন, সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, মা দুর্গাকে পুজো করুন আর না করুন, বাড়িতে দুটো দেবদেবী আছে তাদের অন্তত যত্ন করুন। কীর্তন শুনে কোনো লাভ হবে না বাবা। যদি বৃদ্ধা মা বাবাকে যত্ন করতে না পারো তবে তোমার কৃষ্ণ তোমার কাছ থেকে ছেড়ে চলে যাবে। সুদামাকে কৃষ্ণ বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে আর তুই কৃষ্ণ বলে কাঁদিস, লাভ হবে না তোর। কেন? জীবন্ত দেবদেবী দুটোকে পুজো না করলে তোর জীবনে কোনো লাভ হবে না। এই কথাটি শোনার পর অনেক ছেলের গায়ে ছ্যাঁকা লাগতে পারে, কেন বলুন তো? যারা মা বাবাকে খেতে দেয় না তাদের বড় কষ্ট হয়। কিন্তু শুনে রাখুন, যদি আপনি আজকে খেতে না দেন তবে আপনাকেও একদিন আপনার ছেলে ঘাত ধরে বার করবে, সেদিন বুঝবেন আপনি কি অন্যায় করলেন। বাড়িতে বাবা বেঁচে থাকলে বাবার যে কি দাম, আর মা বেঁচে থাকলে মায়ের যে কি দাম। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো প্রথম বুঝেছি। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, এমনি ডাক্তারিও করতেন। আমাকে বলতো, তুই যদি আমার মেয়ে হতিস না খুব ভালো হতো। তোর জন্য আমার গয়া কাশী বৃন্দাবন কোথাও যাওয়া হলো না বাবা। সংসার সামলাতে সামলাতে তুই বহু দূরে দূরে চলে যা, সংসারটা আমার মাথায় দিয়ে। যতদিন আমার বাবা ছিল আমি আড়ালে ছিলাম। এখনো মা বৃদ্ধা বাড়িতে আছে বলে আমার হিম্মত আছে, আমি তোমার মাকে রেখে আসতে। বৃদ্ধ বাবা যতদিন বেঁচে থাকবে ছেলের জন্য একটা খড়ের কুটোও কুড়ি নিয়ে আসবে। কেন? ওইটা যেন আমার ছেলের হয়। অনুভব করবেন আপনারা? খুব দামি দামি কথা বলবো, অনুভব করবেন। যদি আপনাদের শিক্ষা ভেতরে শিক্ষা থাকে, কথাগুলো শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে। একবারে চৈতন্য ফেরাবেন। আজকে হরিবাস হবে, আজকে মানুষ হয়ে যায়, মনুষ্যত্ব প্রকাশ করুন, আজকে বিবেকটাকে জাগ্রত করুন। সবাই যে যেখানে আছেন। আমার 2টি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। আমার বাবা বলেছিল, মেয়ে হয়েছে বলে দুঃখ করছিস না। একটা ছেলে হলো একটা বংশের প্রদীপ, আর একটা মেয়ে হলো 2টো বংশের প্রদীপ। শ্বশুর কুলের যেমন প্রদীপ, বাপের কুলের যেমন প্রদীপ। আমি প্রত্যেকটা দিদি ভাইকে, প্রত্যেকটা মাকে বলে যাব, মেয়েকে মেয়ের মতো মানুষ করুন, শিক্ষা দিন।
এপিজে আব্দুল কালাম বলেছে মায়ের কোলটা 100টা স্কুলের সমান আর বাবা হলো মায়ের কোলটা 100টা স্কুলের সমান আর বাবা হলো 100টা শিক্ষকের সমান। মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। আপনি শুরু থেকে বাচ্চাকে যেমন শেখাবেন বড়তে বাচ্চারা সেরকম তৈরি হবে। কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায় তার জন্য কে দায়ী? হাঁড়ি না কুমোর? জোরে বলুন। সে তো কুমোর দায়ী। একটা প্রমাণ আমি দেবো, একটা প্রমাণ দেবো। একটা 18 বছরের মেয়ের বিয়ে হবে বাবা, আজকে বিয়ে, ধরুন আজকে বিয়ে, মেয়েকে বাবা মা বলছে খোকি শ্বশুর বাড়ি চললি আমাদের মান রাখিস। কেন? ভালো ব্যবহার করবি, নাম করবে, মেয়েটা ভালো বংশ থেকে এসেছে, নাম করবি, ভালো ব্যবহার করবি। মেয়ে শ্বশুর বাড়ি গেল, 2 দিন পর থেকে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে বলছে কেমন মেয়ে পাঠালেন বেয়াই মশাই, আপনার মেয়ে ঝগড়া করছে। 8 মঙ্গলা করতে এলো, তখন মেয়েকে বোঝাচ্ছে তার মা বাবা, খোকি তোকে বারবার করে বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তবু তুই ঝগড়া করলি। মেয়েটা শটান বলে উঠলো, মা 18 বছর ধরে যেটা শিখলাম বাড়িতে ওটা করব না শেষ দিনে শেখালে ওটা করব? বলে বুঝলাম না, 18 বছর ধরে শুধু দেখলাম তুমি ঠাকুমা দাদুর সঙ্গে ঝগড়া করলে, আমি তো ঝগড়াটাই শিখলাম, আমি ভালো জিনিস কিছু শিখতে পারলাম। নিবেদন আপনাদের সামনে, আপনি ঝগড়া করবেন বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে, আপনার মেয়ে অন্য বংশে গিয়ে ঝগড়া করবে, তখন লোকে বলবে মেয়েটা তো খারাপ কেন বলতো, ওর বাবার বংশটা ভালো নেই। আর মেয়ে যদি ভালো হয় কি বলবে? বাবার বংশটা ভালো, নইলে মেয়ে এত ভালো হয় কেন? মেয়েকে মেয়ের মতো তৈরি করুন। লক্ষ্মী স্বরূপিণী মায়েরাই পারে সংসারটাকে সুন্দর করতে, আবার ওরাই পারে সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে। একটা মেয়ে নষ্ট হবার কারণ দুটো। কি? একটা মেয়ের নষ্ট হওয়ার কারণ দুটো, যে মুখের উপর তর্ক করে ঝগড়া করে এই একটা কারণ, আর মা দিদির পরামর্শে সংসার চালনা করে এই একটা কারণ। যখন তুমি শ্বশুর বাড়ি চলে এসছো, বাপের বাড়ির ভাগ তোমার নাই, কর্তব্য তোমার আছে কিন্তু ভাগ নাই। এইরকম মেয়ে যেন কেউ হইও না। আমি সেদিন ফেসবুকে দেখছিলাম দারুণ মজার জিনিস। একজন স্ত্রী বাড়ির ভেতরে রান্না করছে, দরজা বন্ধ, তার স্বামী বাজারে গেছে, দরজায় ধাক্কা দিচ্ছে, শুনছ দরজা খোলো। স্ত্রী বলছে এত চিৎকার করছো কেন, বাজার থেকে এলে তো। আরে মা এসেছে। তখন স্ত্রীর মাথা গরম, মা এসছে মানে? আরে মা এসছে তো, মা অন্য কোনো ভাইয়ের কাছে দিয়েছো, আমি রাখতে পারবো না। আরে মা এসেছে বললাম তো, এই দুপুরবেলা আমার ক্ষমতা নেই, আমার শরীর খারাপ, আমি পারবো না, তোমার মা অন্য কোথাও পাঠিয়ে দাও, আর যদি আনবে তো একবেলা শর্ত করে, নইলে আমি দরজা খুলবো না। আরে দরজা কোনো মা এসছে, আমি বললাম তো খুলবো না। তখন ছেলেটা বলছে আমার মা নয় তোমার মা এসেছে। তখন মেয়েটি বেরিয়ে এসে বলছে তোমার লজ্জা করে না, আমার মাকে তুমি 1 ঘন্টা দর করে রেখেছো তো, এসো মা এসো এসো। এরকম মেয়ে হবেন না। স্বার্থপরের মতো নিজের মাকে ভালোবাসবেন আর স্বামীর মাকে ভালোবাসবেন না। আপনি তো স্বার্থপর, আপনি তো সমাজের কলঙ্ক, আপনাকে মা বলে ডাকা অন্যায়। আপনি মা হলেন কেন? আপনার রাক্ষসী হওয়া দরকার ছিল। যে নিজে খায় অপরকে দেয় না, সে তো রাক্ষসীর সমান। এইরকম সমাজ তৈরি করুন, এইরকম মনুষ্যত্ব জাগান, এইরকম বিবেক জাগান, সমাজ সুন্দর হবে, সংসার সুন্দর হবে, মনুষ্যত্ব জাগবে, বিবেক জাগবে, তবেই কীর্তন শুনে লাভ আছে। মায়ের মতো আপন কেউ হয় না। বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু মায়ের কর্তব্য বেশি। বাবা যখন কাজ থেকে ফিরছে, ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও। বাবা বলল কি ধুলোবালি মেখেছিস, চল বাড়ি ফিরে চল, ধুয়ে মুছে পরিষ্কার করবি তারপর কোলে নেব। মা ধুয়ে মুছে পরিষ্কার করলো, তারপর বাবা কোলে নিল। আচ্ছা বলুন তো মা, নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার ছেলে আপনার কোলে ঝাঁটিয়ে পড়েছে, আপনি তাকে তাড়িয়ে দেবেন না নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দেবেন? এরই নাম মা। সবচাইতে লজ্জার ব্যাপার কি, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। মায়েরা এইদিকে তাকাবেন, আমরা যার জন্য কিছুই করি না, দুর্গার অষ্টমীর সময় মাকে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন, মা যেন বলতে চাইছে মাটির প্রতি পুজিছিলে তুই, আগে ঘরের মাকে পুজি গিয়ে।
ঘরের মাকে যদি না পুজতে পারিস তবে তোর পুজো দেওয়া ব্যর্থ হয়ে গেল। আগে ঘরের মাকে পুজো কর, তবে তুই গোবিন্দের কৃপা পাবি। বাবা, ওই যে মায়ের মতো আপন পৃথিবীতে হয় না। আপনাদের বাড়িতে যারা মা বাবা আছেন, একটা সুন্দর কথা বলবো, যারা মারা গেছেন তাদের ছবিটা কিন্তু উত্তর দেওয়ালে দক্ষিণ মুখ করে থাকবে। খুব ভালো কথা শুনে নিন, মৃত ব্যক্তির ছবি মারা গেছে এই ছবিটা রাখবেন না। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু মারা গেছে এই ছবিটা রাখবো মানে মৃত্যুর সময়কার, না জীবন্ত ছবিটা রাখবো? এই যে এনার ছবিটার এই যে জীবন্ত, ওটা রাখবেন কেন বলুন তো? ওটা দেখলে ভক্তি আসবে, বাচ্চা ছেলেরা ভয় খাবে না, দাদুর প্রতি ভক্তি আসবে। কিন্তু মৃত অবস্থায় কে কেমন মরেছে সেই চেহারাটা দেখালে একটু ভয় ভয় ভাব সংসারে হয়। পণ্ডিতগণ বলছেন ওই ছবিটা রাখবে না দেওয়ালে। কোন ছবিটা রাখবে? আগে যে জীবন্ত ছিল সেই ছবিটা রাখবে। কোন দিকে রাখতে হয়? বাড়ির উত্তর দেওয়ালে দক্ষিণ মুখ করে। ওটা হচ্ছে দক্ষিণ দুয়ারি। এই জন্য দক্ষিণ দুয়ারে হচ্ছে জমের দুয়ারি। এই কিছু কিছু জিনিস আপনাদের জানতে হয়, কিন্তু আপনাদের সময় তো আর আমি বেশি দেবো না। কেন বলুন তো? আমি তো সেই 7টা সাড়ে 7টায় উঠেছি, সময় তো অনেক বেরোচ্ছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোনোদিন আসে নাই, শুধু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এসেছিল। বৃন্দাবনে তিনি এলেন, এসে প্রথমে মা যশোদা পিতানন্দকে দেখা করলেন, তারপর গেলেন কোথায় বাবা? সোজা রাধা রানীর কাছে।